জুবের ভাই আছেন? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। ক্লাস 10 না, ক্লাসটা করেন। প্লিজ একটু সবাইকে আনমিউট করেন। সবাই আনমিউট করবে? জি মিস। আমি আপু একটু মিউট করেন। হ্যালো আমি ও সরি ভাইয়া। করতেছ নাকি একসাথে দুইটা ক্লাস? হ্যাঁ আলামিন ভাইয়া হোস্ট হয়ে গেছিল ভাইয়া, তারপর আলামিন ভাইয়া ইলেকট্রিসিটি চলে গেছে, ভাইয়া বলতেছে যে আমি লিভ নেই, উনি লিভ নিতে থেকে ভুলে মনে হয় ইয়া কাইটেছে। এত হেডফোনই লাগে না, আমরা কারে বলি। রূপাপু কি জয়েন হয় না অনেকদিন ধরে? মনে হয় আমার সার্ভার রিলেটেড কাজগুলো দেখায় দিন ভাই, কেমনে করতে হবে সার্ভার রিলেটেড কাজগুলো পাই। ডাটাবেস ক্রিয়েট করতে পারেন না? হ্যাঁ এটা তো স্যার দেখা দিয়েছে যেরকম ওরকম ভাবে করতে পারি। ফার্স্ট করে ডাটাবেসটা ক্রিয়েট করবেন, টেবিলে করে লাগবে। হ্যাঁ টেবিলও মোটামুটি পারি, কিন্তু ডাইন পাশে তো অনেকগুলা খালি আছে, ওগুলা কি এর ওগুলো বুঝি না টেবিলের মধ্যে। বুঝবেন আস্তে আস্তে। কি অবস্থা কার কদ্দুর? ভাইয়া মানে ডাটাবেস কানেক্ট করতে পারছি, আচ্ছা করতে পারছি, কিন্তু ওই যে ডাটাবেস থেকে ডাটা উঠায় আনার জন্য লাস্ট কমান্ডটা কি দিচ্ছেন সেটাই। ওকে নো প্রবলেম, ওটা আমরা এখন ঠিক আছে, আমরা ডাটাবেস কানেক্ট করতে পারছি, এটাই মানে ইস্যু। হ্যাঁ ডাটা তোলার এখন আমাদের দরকার নেই, ওটা ছেলে জাস্ট চেক করলাম ডাটাবেস ঠিকই কানেক্ট করতে পারছি কিনা। ওকে আচ্ছা আমার জাস্ট কানেক্টেড সাকসেসফুলি এটা আসছে, তাইলে হয়েছে, কানেক্টেড সাকসেসফুলি হলেই হবে। ওকে আর বাকিদের কি অবস্থা? বাকিরা তো সব নাই গেছে স্যার, সব ডিসকানেক্টেড হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে মানে? ওই যে আপনার ইয়া হোস্ট চলে গেছে আলামিন ভাইয়ের কাছে, আলামিন ভাই লিখেছে চলে গেছে, হ্যাঁ পিসি বন্ধ হয়ে গেছে, ওরা একেবারে অফ হয়ে গেছে। মিটিং স্যার কেটে গেছে। আচ্ছা তো এখন সবাই জয়েন করেনি আবার? না স্যার না জয়েন করেনি ভাই, এখনো করে নাই, করতেছে মানে। আচ্ছা ক্লাস কি স্টার্ট? হ্যাঁ হ্যাঁ আপনার কমপ্লিট? জি ভাই আমার ক্লাস শেষ। আমার ক্লাস শেষ মানে? মানে হ্যাঁ, যে আমি ভার্সিটি ক্লাস করতেছিলাম। ও ভার্সিটি ক্লাস করতেছিলাম, সরি সাউন্ড ওপেন ছিল, আমি কেয়ার করিনি। ওকে নো প্রবলেম। আর বাকিদের সবাই আগে বাকিদের প্র্যাকটিস কিরকম হইলো? সবাই কি আমি যে পর্যায়ে আছি সে পর্যায়ে আসছে এ পর্যন্ত?
মিজান ভাইও কানেক্ট করে নাই না করতেছিল মিজান ভাই করেন নাই নাকি? কানেক্ট নেই ওকে, কাউসার ভাই আইছে। রাকিব ভাই আজকে বন ভাই গিট GUI এটা ইউজ করছেন কোন সময়? কি গিট গুই নাকি কই GUI গিট কিসের ভিতরে ওই যে গিট বেস কো না, গিট বেস হেয়ার গিট GUI হেয়ার এক লাগাইছে আমার দুইটা। আমি তো গিটহাবের ভাই সফটওয়্যার ইউজ করি সফটওয়্যার ইউজ করেন না? সফটওয়্যার ইউজ করি আপনি কি কমান্ড ইউজ করতেছেন হ্যাঁ হ্যাঁ, কমান্ডার কমান্ড প্লেট। ভয়ঙ্কর অবস্থা গিটহাবের ভাইয়া গেল কি আবার? ভাইয়া কি দুঃখ পাইছে কেউ রেসপন্স করে না জমির ভাই তুমি কাজই করেন কথা হইলো আমি কাজ করি না, কি রেসপন্স করব? আমি তো বললাম কাজই তো করলেন না একটা ফর্ম মানে আমার যে ফর্ম ওটি তো কই বুঝা হয় না, ওই যে বুটস্ট্র্যাপে যে ফর্ম এর ভিতরে ঢুকেছে ভাই। ফোল্ডার করে দেখবেন না হ্যালো ভাইয়া যে প্রজেক্টে ঢুকছেন নরমাল মোটিভেটে যাই না স্টুডেন্টস হালাই দিলাম আপনি তো HTML বলছেন আমার এখন তো OL কি অর্ডার লিস্ট না হুম, আর UL হলো আনঅর্ডারড লিস্ট আনঅর্ডার। অর্ডার মানে হলো যে 1 2 3 এরকম সিরিয়ালি যেতে থাকবে ওয়েল গুলা 1 2 3 এরকম, আর যে ইউএল বাই ডিফল্ট থাকে ওই ডট ডট ডট। মানে যতটি এলাই হইব ততটিতে 1 2 3 এরকম সিরিয়াল বের হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েল থাকলে, অর্ডার লিস্ট থাকলে। ডাটা স্লাইড নামে কি একটা অপশন আমি নিজেও জানি না আমরা খালি কত মারছি না রেজিস্টার নামে একটা করছে ডাইনামিক হইতাছে কিন্তু দেখছেন এটা হ্যাঁ, এই যে আমি পিএসপি স্কুলে তো পছন্দ হয়। ডাইনামিক তো হয়ে গেছে ডাটাবেজের লাগে কানেকশনটা কইরা ডাটাবেজ থেকে ফাইলটা উড়ে আনতে পারলে আর ডাটাবেজের থেকে ফাইল কোয়েরি কইরা রেজাল্ট দেখাইতে পারলে পুরোপুরি ডাইনামিক হয়ে যাবে এক কি রাগ করলো নাকি গেল গা ইদান আল্লাহ জানে। আর কই গেল মোবাইল দেখছেন কানেক্টেড 8 জন, এর মধ্যে আপনি 2 জন, স্যার একজন, 5 জন টোটাল ফাইন ব্যবহার দিতেছে। আরে ভাই আজকে ক্লাস নিয়ে কত কাহিনী। হ্যাঁ ভাই মিছিল বসে ভাই আমি 7 জন স্টুডেন্ট ভাই, 7 জন। ভাই আসসালামু আলাইকুম। তো কান হেডফোন জানি হেডফোন ঢুকে গেল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। ভাই একটা ইয়া ছিল। বলেন। ওই আপনার আজকে ঘুম থেকে উঠে দেখি দুটো নক, বুঝছেন? আচ্ছা। একটা বাই রিকোয়েস্ট পাঠাইছিলাম লাস্টে কালকে, ওটা থেকে আরেকটা হচ্ছে ওই যে ক্লাসে যে আমি গিগ খোলার সময় একটা গিগ করে দিছিলাম না সবার সামনে, ডেমো হিসেবে। ওই গিগ
থেকে একটা অর্ডার আসছে, কি বলেন? আচ্ছা বুঝছেন? ওই গিকটা আমি ডিলেটই করে দিতাম, আচ্ছা পরে আজকে দেখি যে ওটা থেকে একটা নক আসছে। তো আচ্ছা নকটা হচ্ছে ওই আপনার ফ্লক্স প্রো একটা থিম আছে Workspace, বুঝছেন ভাই? হুম, তো ওই থিম দিয়ে হচ্ছে আমার কাজটা করে দিতে হবে। ওর কাছে প্রো থিম ভার্সন আছে, ও অ্যাক্টিভ করে দিয়েছে লাইসেন্স দিয়ে। তো ও আমাকে যেটা হচ্ছে যে ও আমাকে একটা পিডিএফ ফাইল দিয়েছে, ঠিক আছে? হুম, তো ওইটার মতো করে দিতে হবে। আচ্ছা তো আমি মোটামুটি থিমটা দেখলাম যে এটার মতো মোটামুটি নাই এরকম, হ্যাঁ। হুম, বাট ও আমাকে বলছে যে এটার এক্সডি ফাইলও আছে, তবে এক্সডি ফাইল না, পিএইচডি ফাইল। হুম, হ্যালো, হ্যাঁ হ্যালো বলেন পিএইচডি ফাইল। বললাম যে এক্সডি ফাইলটা কি ভাই পিএইচডি ফাইল? এক্সডি আলাদা, না না এক্সডি না হলো এক্সডি কিউআই, আলাদা। ওটা ইউআই, ইউএক্স ইউআই এর যে ফাইলটা আছে না, হ্যাঁ, ওটা হ্যাঁ। হলো এক্সডি। আচ্ছা, ওইটা দিয়ে তো ভাই আমি এই যে ইয়ার কাজ করতে পারবো না, আমি ওইটা থেকে অবজেক্ট গুলো নিয়ে হচ্ছে আমার থিমে কাজ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ পারবেন পারবেন পারবেন, ওটা পিএইচডি চাইতে আচ্ছা মোর ভাই, ইউজার তাহলে ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনাকে ডিজাইনটা দেখাই, ঠিক আছে? একটু আপনি দেখে বলেন। আচ্ছা দেখেন, আচ্ছা ভাই, আপনি ক্লাসে আমি দেখেন, কি ক্লাসে পিডিএফ দেখেন। ফাইলটা হ্যাঁ কমেন্টে? স্ক্রিন অপশনটা দেখান, দেন নাহলে। ক্লাসেই দেখেন আপনি, আমি আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। কারণ আমি হেডফোনটা লাগাই। ভাই হোস্ট করা লাগবে না, জাস্ট ইয়ার পারমিশন দেন, স্ক্রিন শেয়ার পারমিশন দেন। হ্যাঁ আরে হোস্টই করে ওইভাবে দিন। হয় না। হয় না হয়তো। ফাইম ভাই হোস্ট করছে। হ্যালো, হ্যাঁ ফাইম ভাই, আপনাকে হোস্ট করা হয়েছে ভাই। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, যে ও হচ্ছে এই ইয়াটা দিচ্ছে আর কি, এটা ছবি দিচ্ছে, এটার এক্সডি ফাইল আছে। আমাকে হচ্ছে এটা হচ্ছে ওয়ান সাইড ল্যান্ডিং পেজ, আচ্ছা তো এটাই ফুল করে দিতে হবে। আমি বাজেট বলে দিচ্ছিলাম $50। আমার মনে হয় না ভাই, ঠিক আছে না বাজেটটা? হ্যাঁ ভাই বললাম যে $50 এর জন্য ঠিক আছে না বাজেটটা? এখন কয় আপনার পেজ ভাই? ওয়ান পেজ ভাই, ঠিক ওয়ান আছে পেজ এনাফ। ঠিক আছে। কারণ আমি মনে করলাম যে ভাই খালি এখানে যে শেপ কাজগুলো একটু কমপ্লেক্স, আর বাকিগুলো তো জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। এই শেপ গুলো তো ভাই ড্র্যাগ এন্ড ড্রপ নেবে, এগুলো ডাউনলোড করে এই কপি করে নিয়ে আসবে, মানে ইমেজ আকারে নিয়ে আসবে। ইমেজ করে বসে দিতে হবে, তাই না? হ্যাঁ, যেহেতু আমি ইমেজ বলি আছে। মানে ওর কাছে এক্সি ফাইলটা আছে, তো এক্সি ফাইল থেকে হচ্ছে এগুলো নিতে পারবো না, এই হ্যাঁ শেপগুলো? এগুলো ইমেজের ফরম্যাট, এগুলো শেপ আপনাকে বানাতে হবে না, এগুলো ইমেজ। ও আচ্ছা, এগুলো এটার image। জন্য আমি একটু মোটামুটি কনফিউজ ছিলাম। না না এটা পুরোটাই ইমেজ। আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই ইমেজ, এটা পুরোটাই ইমেজ। ভাই ব্যাকগ্রাউন্ডটা তো ইমেজ, বাট এই যে লালগুলো যেটা বলতেছি দেখেন, এই যে লাল লালটাও red ইমেজ, color এর আর যে- লালটাও ইমেজ। আমার কাছে মনে হচ্ছে যে লালটাও ইমেজ, এই ইনক্রেডিবল বাটনটা শুধু আলাদা। আর হ্যাঁ হ্যাঁ, এটা 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 এটাও মনে হয় ওই ইমেজের সাথেই, আর ওই ইমেজের সাথে না হইলেও ঠিক আছে। আপনার লোগো কোনটা? লোগো এটা না, ওই যে মেন্টরা। মেন্টর এটা লোগো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মেন্টর যদি এটা লোগো হয় না, তাহলে আলাদা, এটা আলাদা।
পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা একটা আলাদা ইমেজ, উপরেরটা একটা আলাদা ইমেজ, আর ওটা লোগোর ইমেজ আলাদা ইমেজ। আচ্ছা ভাই অন্য হ্যাঁ, ব্লক করে দেন। লোগোর নিচে যে রেড কালারটা আছে না, ওই রেড কালারটা আর হলো নিচের যে ওই হোলা সমস রেড হ্যাঁ। কালারটা, এটা একটা ইমেজ। ওই লোগোটা কিন্তু শুধু সাদা লেখা, রেড কালারটা লোগোর অংশ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দুইটার শেপ কিন্তু একই। হ্যাঁ হ্যাঁ, ওইটা লোগোটা রেড, এই মানে রেড কালারটা লোগোর অংশ না। আচ্ছা না, আমার কথা হচ্ছে যেটা যে মানে ক্লায়েন্ট তো আমারে বলছে যে সে আমার এক্সটি ফাইল দিবে। তো আমার কথা হচ্ছে যে এক্সটি ফাইলে যে শেপ গুলো আছে ওখান থেকে আমি পিক করতে পারবো না? হ্যাঁ, পিক করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, পিএনজি আকারে নেওয়া যাবে তো না এগুলো? হ্যাঁ, নিতে পারবেন। আচ্ছা ভাই, এই যে টোটাল হচ্ছে এই ডিজাইনটা, এই আর কি অবস্থা। এখানে ভাই যেটা বর্ডার রেডিয়াস দিয়ে একটু শ্যাডো ফাল এরকম নিতে হবে, এটা সমস্যা নাই, এটাও পারা যাবে। ফলক্সের সাথে এলিমেন্টার ইউজ করে অনেক ইজিলি করতে পারবেন। হ্যাঁ, ফ্লোপসে এলিমেন্টারি আছে ডিফল্ট ভাবে। আমি গতকালকে নামাইছি ফ্লক্সটা। ফ্লোপসে আমার পার্সোনাল ওয়েবসাইট ফ্লোপস পেজে ফ্লোপসে হ্যাঁ, আমি ওটা করতেছি, পোর্টফোলিওটা করে ট্রাই করতেছি ফ্লক্স দিয়ে। মনে ভাই দেখছেন ইয়াটা ফাইলটা? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা আমি এই যে ইয়া করলাম ডাউন। এই যে এই শেপগুলো এগুলো তো ওখান থেকে নিব। সব ইমেজ, এটা ইমেজ, এর শেপ আপনাকে বানাতে হবে না। আচ্ছা ভাই, এই যে পিছনে যে শ্যাডো যেটা, হ্যাঁ, ওটা একটা ইমেজ। সেটা একটা এটাও ইমেজ, কি image? এটা পুরোটা, হ্যাঁ এটা ইমেজ, পুরোটা ইমেজ। একটা ডিপের উপরে আরেকটা ডিপ নিছেন এই। আচ্ছা ভাই, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে হুম, বুঝলি তো, ওয়ার্ডপ্রেসে ডিপ তো না, ওটা মনে এই যে হ্যাঁ, কন্টেইনার আকারে, একটা কন্টেইনার উপরে একটা কন্টেইনার নিছেন। এই যে এটা একটা স্লাইডার ইউজ করছে, ইয়াতে আছে ফ্লক্সি আছে। এটা একটা সিম্পল স্লাইডার। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই এটা হচ্ছে টোটাল প্রজেক্ট। এটা করতে আমার সর্বোচ্চ যদি ডিজাইন গুলো পারি আমার সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে করতে, কিন্তু আমি টাইম নিচ্ছি ভাই 2 দিন। ও আমার রিকোয়েস্ট করছে যে কালকের মধ্যে যদি পারো আমাকে করো, তাহলে সে খুশি হবে। আচ্ছা, তাহলে তো ভালো। তাহলে তো ভালো। হ্যাঁ, আমি ইচ্ছে করে ভাই টাইমটা বাড়ায় নিই যেন ওকে কাজটা ওর টাইমের আগে দিতে পারি। হুম, ঠিক আছে, পারফেক্ট। ওকে ভাই, আর ভাই কালকে আরেকটা যে আপনি যে বলছিলাম যে ভাই $300 একটা কাজ, হুম, তো ওই ক্লায়েন্ট হচ্ছে আমার থেকে আগে কাজ করেছিল একটা, হঠাৎ করে ও নক দিল। তো আপনাকে আমি সাইটে বললাম সব কিছু যে ডাবল ল্যাঙ্গুয়েজের ইয়া থাকবে। হুম, তো পরে অনলাইন নক দিছি, পরে ওর পরে ভাই অনলাইনে আসলো কিন্তু ভিডিও দিল না, শুধু ক্লায়েন্ট উদা হয়ে যায় অর্ডার দিয়ে। আচ্ছা, পরে আমি হচ্ছে ভাই একটা কাস্টমার পাঠায় রাখছি, এখন দেখা যাচ্ছে কি করে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা ভাই, আর বাইরের রিকোয়েস্ট থেকে আরেকজন নক দিল, তো ওটার কাজটা ছিল আপনার ওই যে এলএমএস ওয়েবসাইট গুলো আছে না ভাই। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি। ওই যে ভাই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ওই যে আপনার একটা ওয়েবসাইট থাকে, সেখানে ওই যে যেমন কোর্সেরা টাইপের ওয়েবসাইট গুলো আছে না, সেখান থেকে যদি কোর্স পারচেজ করে, ওইরকম একটা ওয়েবসাইট বানাইতে বলছে। ও কোনো প্রিমিয়াম মিস করবে না, কিছু করবে না। আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি এটা ইয়া করবো, থিমটা আমি পারচেজ করে দেবো, সমস্যা নেই, আমি নিজে থিম প্রোভাইড করবো। আর ওরা একটা ডেমো দিলাম, তো বলছে আচ্ছা ঠিক আছে, এটা মতো লাগছে। ওরা আমি বলছি যে এটার সাথে আপনার স্পিড অপটিমাইজ করে দিব আর অ্যাচিভ করে দিব, সব করে দিব। টোটাল ভাই 200 বলে দিচ্ছি, $200। আচ্ছা, পরে ভাই এটা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এলএমএস সাইট তো ভাই একটু মোটামুটি কম দিচ্ছে। হ্যাঁ, থিমের প্রাইস কত পড়বে আপনার ভাই? থিম আমার কাছে আছে, এটা আমি ম্যানেজ করে দিব। ও থিম অলরেডি আছে আপনার কাছে? অলরেডি বলতে এটা ম্যানেজ করবো আর কি, যদি অর্ডারটা দেয়। থিমে ওটা আর থিমের আপনার আলাদা পারচেজ করতে হবে না? আমি পারচেজ করব না, এই থিমের দাম আছে অলরেডি $75 মতো। ঠিক আছে, এই হচ্ছে আর কি ভাই, ওই মোটামুটি কয়েকদিন ভালো নক পাইছে। আর এই যে ও এখন যেটা বলছে যে তুমি আমাকে কাস্টমার পাঠায় রাখো, ওর বাসা হচ্ছে স্পেনে, বলতেছে ওইখানে এখন সকাল 8টার আগে ব্যাংকই খোলে না, তোমার ব্যাংকে যেতে হবে, ক্রেডিট কার্ডে ডলার ইনপুট করে তারপর অর্ডার দিতে হবে। তুমি আমার কাস্টমার পাঠায় রাখো,
আমি হচ্ছে সেটা তোমাকে পরে ইয়ে করবো, যত ওকে, তাড়াতাড়ি সম্ভব আমি করে ফেলবো। পরে আমি কাজ সম্ভবটা পাঠিয়ে দিচ্ছি আপাতত। আচ্ছা আচ্ছা ভাই, আমি কাজটা করার সময় আমি আপনাকে নক দিব না স্কাইপে। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আচ্ছা তাহলে স্ক্রিন অফ করি ভাই। হ্যাঁ ঠিক আছে। ভাই আমি এখন হোস্ট, আমি কি হোস্ট করছিলেন? হ্যাঁ আপনাকে হোস্ট করছি, আপনি আমাকে হোস্ট করে দেন। আচ্ছা ভাই, হোস্ট কোন জায়গা থেকে করবো? মোড়ে যান, মোড়ে মোড়ে পাবেন। ওই আপনার চেটে যায়, চেটে, উপরে? হ্যাঁ চেটে যান, আচ্ছা ভাই, বুঝতে পারছি। চেটে যান, ওই যে মোড় আছে, ওই হবার করলে দেখবেন যে মোড়। এই যে হোস্ট অনলি এখানে। হ্যাঁ মোড়ে 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 ক্লিক করলে অপশন আসবে হোস্ট করে। এখানে হোস্ট অনলি একটা আছে। হ্যাঁ তো হোস্ট করে দেন। আমার ওখানে যান, আমার ওখানে আমার চ্যাটবুক আমার, হ্যাঁ হ্যাঁ ভাই পাইছেন? দেখুন দেখুন হচ্ছে, না হয়নি তো। আমি যদি ইয়া করে দিচ্ছি। আহ, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি বলে দিচ্ছি। এই যে ভাই, এই যে আপনার নামটা এখানে দিয়ে। কই আপনি চেটে যান, চ্যাট অপশনে যান। স্যার দেখা যাবে না, আমরা দেখতে পারবো না স্যার, আমরা দেখতে পারবো না। না দিতে হবে, চ্যাট অপশনে যেতে পারবেন না আপনি। হ্যাঁ এখান থেকে চ্যাট অপশনে যান, চ্যাটগুলো স্যার আমরা দেখতে পারবো না মনে হয়। ভাই দেখতেছেন আপনি? হ্যাঁ আমি দেখতেছি। না এই যে যে এখান থেকে চ্যাটিং অপশনে বলতেছেন না? হ্যাঁ চ্যাটিং অপশনে যান, চ্যাটিং অপশনে যে আমার ওখানে আমার যে চ্যাট বক্সটা আছে ওখানে কার্সর ধরেন, কার্সর ধরে ওখানে মোড অপশন আসবে। আচ্ছা, আচ্ছা। এই উপরের ইয়াটা হয়ে গেছে এখন। হ্যাঁ, পার্টিসিপেন্ট দেখেন, যারা যারা পার্টিসিপেন্ট আছে তাদের মধ্যে আমি মেসেজ অপশনটা আসলে পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, স্ক্রিন শেয়ার অফ দেন, স্ক্রিন শেয়ার অফ দেন, শেয়ার স্ক্রিন অফ করেন, শেয়ার স্ক্রিন অফ হ্যাঁ করেন। ভাই করছি। করছেন না? এখন এখানে দেখেন, এখানে হ্যাঁ, এখানে আপনার এখানে হ্যাঁ, এই যে এখন, পার্টিসিপেন্টসে যান, হ্যাঁ পার্টিসিপেন্টসে যান, পার্টিসিপেন্টসে হ্যাঁ গেছেন, হ্যাঁ পার্টিসিপেন্টসে হুম। যাওয়ার পরে ওখানে দেখেন এই যে ট্রেনার মাহমুদুল, হ্যাঁ হ্যাঁ, আপনার তো আছে। হ্যাঁ ওই জায়গায় দেখেন মিউট আর মোড আছে পাশাপাশি, মিউট আর মোড। আপনার তো এখানে যখন ওখানে কার্সর নিয়ে যাচ্ছেন ওখানে মিউট আর মোড পাশাপাশি পাইছেন, মিউট আর মোড পাশাপাশি পাইছেন? না, আপনার পাশের এখানে এই যে যখন এখানে যে আপনার টুতে যে যখন আপনার নামটা আসতেছে, হুম আমার না রিজয়েন করি আবার। এখানে আসলে আপনাকে ইয়া দিয়ে রাখছি, তাও তো হইতেছে না। আপনি এখানে কার্সর নিয়ে গেলে মিউট বা মোড পাবেন, মিউট বা মোড পাইছেন কার্সর নিয়ে গেলে, মিউট বা মোড পাশাপাশি। রাইট ক্লিক করে দেখেন, রাইট ক্লিক করে আচ্ছা যে পাইছি এখন। দেখুন দেখুন হচ্ছে নাকি? হ্যাঁ হয়েছে। হইছে। হ্যাঁ হয়েছে। চ্যাট লিস্টে যে ওই যাকে পাঠাবো ওটাতে কি? ওকে ওকে তো কই আর ছেলেপেলেগুলো কই গেল?
সব ঘুমাইতেছে স্যার। সব ঘুমাইছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছিলাম কোথায়? পিএইচপিতে, তাই না? চলেন আমরা শুরু করি। স্যার, বলেন বলেন বলেন। শুরুতে একটা ইনভাইটেশন আসছে, কিন্তু আমি তো বুঝতেছি না কাজটা কি। আমি ওই টেক্সটটা মানে জবের ইয়াটা এখানে বক্সে দিই। আচ্ছা ঠিক আছে, আপনার দেন 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 বক্স দেন। আচ্ছা ঠিক আছে। আপু এভরিওয়ানই দিয়ে আমরা একটু দেখবো। সবাই দেখবেন, সবাই ক্লাসের মধ্যে দেবেন। আমরা সবাই বিট করি, দেখেন আমরা যারা যারা বিট করতেছি তারা রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, তো আমরা সবাই বিট করি। দেখেন আমরা যখন যে কাজটা দেখলাম সেই কাজটা কি আমাদের ক্লাসে এটা গিগ করা হয়েছে, ঠিক আছে? এবং এই ক্লাসে গিগ করে এই ক্লাসেই, ঠিক আছে, এই গিগ অফার আসছে। এই ফাইম ভাই আপনি কি গিগটাকে কোনো কিছু আপডেট করছিলেন নাকি ওইভাবে রেখে দিয়েছিলেন? ভাই একদম সেম টু সেম। আমি গিগটা কয়েকদিন ভাবছি যে ডিলিট করে দিব, ঠিক আছে? কারণ আমার ওয়ার্ডপ্রেসের আরো কিছু কাজ আছে যা জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছিলাম। পরে আর গিগটা ডিলিট করা হয় নাই। তো আজকে দেখলাম, মানে এর আগে ওইটাতে অনেক ইয়া পাইছিলাম, ইমপ্রেশন পাইছিলাম, ক্লিক আসছিল, তাও ভাবছিলাম যে ডিলিট করে দিব। তারপর হঠাৎ দেখলাম যে আজকে থেকে নক আসছে সরাসরি গিগ থেকে। বুঝছেন? আপনাদের ক্লাসে সব ভিডিওটা আপনি আগে ভিডিওতে দেখলে হয়তো পাবেন। না ভাইয়া ওই ভিডিওটা দেয় নাই মেবি। ইউটিউবে থাকার কথা তো। ভাইয়া দিছিলেন ভিডিওটা? কি জানি মনে নাই। মনে হয় আগে সমস্যা না, আপনারা গিগতে পাবেন। আর মানে প্রবলেম হলে আমি চাচ্ছি নক দিন, সমস্যা নেই। হ্যাঁ 6-7টা গিগ করতে হবে, একটা গিগ করছি না। না, একটা গিগ করলে হবে না, আপনার 7টা গিগ করার যে আপনি চাইছেন 7টা গিগ করার। আপনারা নক দিব, ফেসবুকে অ্যাড দিছি, এবার আপনারা নক দিব, নক দিয়ে গিগগুলো বানাবো চিন্তা করছি। ওকে ভাই, সমস্যা নেই। ঠিক আছে ভাই। ওই কে জানি কাজ দিতে যাচ্ছিল। স্মৃতি আপু পাঠাইছে। আচ্ছা পাঠাইছে। হ্যাঁ, শ্রুতি টু এভরিওয়ান, we are looking কনসেপ্টস, ক্রিয়েটিভ আইডিয়াস এগুলো বুঝতেছি না। আচ্ছা দেখি পড়ি। We are looking for a web designer who will be responsible for creating a website for our online store. আচ্ছা, এটা কি আপওয়ার্কে পাইছেন না এতে? ফাইবার গুরুতে। ওকে ওকে। We are looking for a web designer who will be responsible for creating a website for our online store. Primary duties include conceptualizing and implementing creative ideas for client websites, as well as creating visual elements of your client's branding. Your development team to ensure proper and hassle-free implementation. মেইনলি ভাইয়া ওনারা ডেভেলপার হায়ার করতেছে না, ওনারা একটা ডিজাইনার হায়ার করতেছে যে ওয়েবসাইট ডিজাইন করতে, কনসেপ্ট থেকে শুরু করে সবকিছু দিয়ে ডিজাইনার হচ্ছে, ডেভেলপার না। আমরা তো ডিজাইনারই। আমরা ডিজাইনার কম, ডেভেলপার বেশি ভাইয়া। আমরা তো যেমন পিএইচডিটা, এখানে পিএইচডিটা যে বানায় দেবে সেরকম একটা লোক, যে সেই সবকিছু কনসেপ্ট চিন্তা করবে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবে, মানে ইউআই ডিজাইন মেইনলি কাজ। এখানে 35 জন বিট করতে, দেন এর মধ্যে আমাকে ইনভাইটেশন দিছে। তো এখন কি আমি এটা এখানে সেন্ড করব? দাঁড়ান একটু দাঁড়ান। Managing and implementing creative ideas for clients. মেইনলি আপু ওটাতে কনসেপ্টটা আপনার বের করতে হবে, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, কি দিবেন না দিবেন সবকিছু কনসেপ্ট আপনার তৈরি করতে হবে। সেটার উপর ডিপেন্ড করে আপনি যদি করতে পারেন কাজটা তাহলে ভালো হবে।
ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আপনার। কি কন্টেন্ট দিবেন সেটাও একটা কনসেপ্ট আপনার তৈরি করতে হবে। এটাকে দুজনে বলছে কনসেপচুয়ালাইজিং ক্রিয়েটিভ আইডিয়া। আমাদের ডেভেলপার আছে বাট ডিজাইনার নেই। কেন আপনি ডিজাইনার না? আমাদের ডেভেলপার আছে বাট ডিজাইনার নেই। আমাদের নেক্সট আওয়ার ওয়েব ডেভেলপমেন্ট টিম, আমাদের একটা ওয়েব ডেভেলপমেন্ট টিম আছে, ওদের সঙ্গে বসে কাজ করতে হবে। সে একজন ওয়েব ডিজাইনার। ও ওইটা কি আপওয়ার্কে ছিল না গুরুতে? গুরুতে গুরুতে কি অ্যাকাউন্ট করতে গেলে কোনো ঝামেলা করে নাকি নরমালি করে? কি মানে যে আপওয়ার্কে যেমন অ্যাকাউন্ট করতে গেলে তো অনেক ঝামেলা করে, গুরুতে মানে গুরুতে কি কোনো ঝামেলা করে এরকম? কি জানি করতে তো আমার তো অনেক আগের একটা আচ্ছা, আইডিয়া নেই করতে হবে। দেখেন সেতে আমি বলি হ্যাঁ শুনেন, এখানে যে আপনার জব রেসপন্সিবিলিটিটা হবে সেটা হলো আপনার ঠিক আছে একটা একটু মিউট করবেন। আচ্ছা জি স্যার বলেন। আচ্ছা, তো এখানে আপনার যে জব রেসপন্সিবিলিটিটা হবে সেটা হলো আপনার আপনি একটা এক মিনিট প্লিজ এক মিনিট ওকে। আচ্ছা, এখানে যে আপনার জব রেসপন্সিবিলিটি হবে সেটা হলো আপনার ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনার মানে কি আপনি ঠিক আছে আপনি ডিজাইন করে দিবেন আপনার ঠিক আছে, এটা আপনার আপনাকে ক্লায়েন্ট কনসেপ্ট বলবে, ক্লায়েন্টের কি লাগবে ঠিক আছে আপনি সেই অনুযায়ী ডিজাইন করে দিবেন। হ্যাঁ, মানে ওয়েবসাইট ডিজাইনের কাজটা আপনি করবেন তাদের ওয়েব ডেভেলপমেন্ট টিমের সাথে। সো আপনাকে আপনার যেটা যে জিনিসটা এক্সপার্টনেস লাগবে সেটা হলো আপনার HTML CSS মানে PHP টু HTML এক কথায়। হ্যাঁ, আর এবং আইডিয়া গুলো আপনাকে জেনারেট করতে হবে যে আসলে কোন জায়গায় আমার মেনুটা কিরকম করলে ভালো হবে, প্লাস মনে করেন যে একটা মেনু আছে, এই মেনুটা মোবাইলে কিরকম করে দেখাইলে ভালো লাগবে, এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। প্লাস আপনার এই ঠিক মানে লুকটা কিরকম হবে। তো মনে করেন যে আপনার একটা বাটনের লুক কিরকম হবে, বাটনের কালার কম্বিনেশন কিরকম হলে তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে, ক্লায়েন্টের যে লোগো, ক্লায়েন্টের যে বিজনেস তার সাথে করে ম্যাচ করবে। তো আপনার এই সব ব্যাপারগুলোতে আপনার এই আইডিয়াগুলো আপনাকে জেনারেট করতে হবে এবং এই আইডিয়াগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে। ওকে, সো ঠিক আছে আপনার যে জিনিসটা লাগবে আপনার ঠিক আছে ভিজুয়ালাইজ মানে আপনার ঠিক আছে আপনি আপনাকে থিঙ্ক করতে হবে যে আচ্ছা এইটা এরকম, এই বাটনটা এখানে এরকম হলে ভালো হবে, এই জায়গার পরে এই জায়গায় এই জিনিসটা থাকলে ভালো হবে, প্রোডাক্টগুলো এইভাবে থাকলে ভালো হবে। হ্যাঁ, তো এই জিনিসটা থিঙ্ক করা এবং এটা ইমপ্লিমেন্টেশন করাটাই হলো আপনার কাজ। যে ঠিক আছে এই প্রোডাক্টগুলো সব জায়গায় তো ঠিক আছে চালডাল.com তো এইভাবে প্রোডাক্টগুলো দেখায়, দারাজে তো এইভাবে প্রোডাক্টগুলো দেখায়। আমি ঠিক আছে এই অনলাইন স্টোরে এটা সাপোজ এই অনলাইন স্টোর ধরলাম যে ঠিক আছে বাংলাবাজার.com, ঠিক আছে তো বাংলাবাজার.com এর জন্য আমি এইভাবে দেখাবো প্রোডাক্টগুলো। মানে আমার আইডিয়াস গুলো দিব এবং ইমপ্লিমেন্টও করবেন হবে যে হ্যাঁ কিভাবে হবে ডিজাইনটা, মানে কিভাবে মনে করেন সাপোজ প্রোডাক্টের কার্ডের ডিজাইনটা কিরকম হবে সেই কার্ডের ডিজাইনটা আপনি বানায় দেবেন। ওকে, তারপর আপনি যে ডিজাইনটা বানায় দেবেন সেটা দিয়ে আপনার ডেভেলপমেন্ট টিম সেটা কি করবে, সেটা ডাইনামিক করবে। আচ্ছা আচ্ছা, আপনাকে আইডিয়াও দিতে হবে এবং সেটা বানায়ও দিতে হবে। ওকে, আর ঠিক আছে এই জন্যই তারা ওয়েব ডিজাইনার চাইছে। আর মানে আপনার সাধারণত কি হয় আমরা যেটা সাধারণত যে আমরা
Adobe XD দিয়ে দেয় বা PSD দিয়ে দেয়। এখানে কি হয়, গ্রাফিক ডিজাইনার কি করে যে তার ভিজুয়ালাইজেশনটা তুলে ধরে Adobe XD এর মাধ্যমে বা PSD এর মাধ্যমে। আর যারা ওয়েব ডেভেলপমেন্ট ডেভেলপার আছে তারা কি করে, ওইটা দেখে দেখে তারা বানায় ফেলে, তাই না? বানায় ফেলে PSD টু HTML কনভার্ট করে ফেলে, রেসপন্সিভ ওয়েবসাইট বানায় ফেলে ওটা দেখে দেখে একটা Adobe XD দিয়ে। যেমন একটু আগে আমাদের ভাই দেখাচ্ছিল, ফাইম ভাই দেখাচ্ছিল, একটা তাকে PDF দিয়ে দিছে, ওইরকম করে একটা ওয়েবসাইট বানায় দিতে হবে। তো এখানে আসলে আপনাকে ওরকম কেউ ঠিক আছে Adobe XD বা PDF প্রোভাইড নাও করতে পারে। আপনাকে আইডিয়াটা জেনারেট করতে হবে, যে ওখানে যেমন দেখছিলেন সুন্দর করে মেনু একটা আছে, এরকম একটা বার দিয়ে একটা আছে। তো এই ডিজাইনটা আপনি নিজেই জেনারেট করতে হবে, ঠিক আছে? মানে কিরকম ওয়েবসাইট হবে এটার ভিজুয়ালাইজেশনটা আপনাকে করতে হবে এবং সেটা আপনার বানায় দিতে হবে। মানে ওদের এরকম কোনো জাস্ট ওরা চিন্তা ভাবনা করছে আমি একটা অনলাইন স্টোর দিব, হ্যাঁ, এটার জন্য ঠিক আছে আমি একটা কিছু ওয়েব ডিজাইনার হায়ার করব যে আমাকে কি একটা টেমপ্লেট বানিয়ে দেবে, হ্যাঁ। তো সাধারণত এটা তো এটার জন্য ওরা ঠিক আছে বানায়নি, গ্রাফিক কোনো টেমপ্লেট বানায় নাই, ঠিক আছে? বানায় নাই কিছুর জন্য চিন্তা করতেছে ওই অনলাইন মার্কেট প্লেসটা অ্যাভেলেবেল, ঠিক আছে? এখন তো অনলাইন স্টোর তো অ্যাভেলেবেল অনেক তো আছে, এটার মধ্যে থেকে ঠিক আছে আমরা একটা ওয়েব ডিজাইনারকে হায়ার করি যে ঠিক আছে মনে করেন 10টা সাইট ব্রাউজ করে ওগুলো থেকে কিছু নিয়ে প্লাস ঠিক আছে যেন একটা ইউনিক ছোট্ট ক্রিয়েটিভ একটা আইডিয়া দিয়ে যেন সে বানিয়ে দিতে পারে, এরকম একজনকে খুঁজতেছে তারা বাজেট, বুঝছেন? এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মানে এখানে বাজেটটা স্টার্টই হচ্ছে $500 থেকে, মানে হাইস্ট হচ্ছে 1K। তাহলে কি করব, অ্যামাউন্টে কত বসাবো? ঠিক আছে, বাজেট 500 থেকে 1K, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাজেট যেহেতু 500 থেকে 1K, তাহলে আপনি 800 বসাবেন। 800 মিডিয়াম একটা। আচ্ছা আচ্ছা। কেন যেন মনে হয় এটা আমার স্কিল থেকে অনেক বেশি। না না না, এটা আপনার স্কিল থেকে অনেক বেশি হলে তো সমস্যা নেই। আপনি যদি $800 কাজ পান, ঠিক আছে, ঠিক আছে, আমাদের ঠিক আছে আপনার স্কিল আছে প্লাস ঠিক আছে আমাদের টিমের স্কিল আছে, ঠিক আছে? তো শুধু আপনার স্কিল কেন চিন্তা করতেছেন? আপনি $800 কাজ নিয়ে ঠিক আছে ওটাকে ভাঙে আমি ঠিক আছে আর আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেব, যদি আপনি একা না করতে পারেন। হ্যাঁ এটা হতে পারে, ঠিক আছে? মনে করেন $800 মধ্যে $800 মধ্যে হ্যাঁ $800 মধ্যে আপনি কাজ এনে দিচ্ছেন, এই জন্য কাজের ডিফল্ট আপনি $200 রেখে দিবেন প্রথমে, তারপর $600, হ্যাঁ $200 ডিফল্ট রেখে দিবেন, তারপরে ঠিক আছে তারপর $600 আপনি ঠিক আছে যে কাজ পারবেন যে রাজা মনে করেন যে যেটা মনে করতেছেন আপনি পারতেছেন না, তখন ঠিক আছে আমাদের এই টিমের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন, দেখবেন আমাদের টিমের মধ্যে সবাই ওই কাজ পারে অলমোস্ট, ঠিক আছে? তো আপনাকে একাই পারতে হবে এই চিন্তা করতেছেন কেন? তাহলে এই চিন্তা করলে আমাদের ক্লাস করতেছি কিসের জন্য? শুধু ক্লাস তো করতেছি এই কাজগুলো ধরার জন্য, যে একার পক্ষে কারো সব কাজ পারা সম্ভব না, যেন আমরা সবাই মিলে পারি, এই জন্যই করা। ক্লিয়ার? তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? টিম হিসেবে কাজ করেন, টিম হিসেবে কাজ করলে অনেক ফ্রুটফুল পাবেন, মানে অনেক দূর আগাইতে পারবেন। জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার? আর কিছু? না না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, খুবই ভালো লাগলো, ঠিক আছে? দুই তিনটা ভালো নিউজ শুনলাম, কিন্তু ভালো নিউজ শুনতেছি যাদের জব আছে তাদের কাছ থেকে, যাদের জব নাই তাদের কাছ থেকে কোনো খবর নেই। স্যার হ্যাঁ, আমরা শুনবো একদিন ইনশাআল্লাহ। ওই আমাদের যে ভিডিওটা ওটা কি কালকে জমা দিব? হ্যাঁ কালকে জমা দিবেন, ঠিক আছে? কি লেট হবে? সময় লাগবে আরো? না আমি তো ভাবছিলাম কালকে ক্লাস অফ দিবেন। কেন অফ দিব? না এমনি বললাম। আচ্ছা আচ্ছা, অফ দিব। আপনারা কোথায় যাবেন? আচ্ছা যাই নাই তো। আমি চুপ। আচ্ছা আচ্ছা ওকে
হ্যাঁ, আর আর কারো কাছে দুইটা ভালো ভালো সুখবর, একটা $800 কাজ, একটা $50 কাজ, একটা $200 কাজ। বাহ, ঠিক আছে, মানে ঠিক আছে প্রায়, ঠিক আছে প্রায় $1000 কাজ, তাই না? $1000 কাজ জানি স্যার। হ্যাঁ, এইখানে $1000 কাজ পড়ে আছে, খালি নিতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা যারা বিট করতেছি না তারা একটু বুঝেন কেন বিট করতে বলতেছি। যারা বিট করতেছি তারা আমরা দেখেন এই ক্লাসে একটা গিগ ক্রিয়েট করছি, সেই গিগেই আমরা কি ঠিক আছে অফার পাইছি, বায়ার রিকোয়েস্টটা পাঠাতে হয়। তো কাজ আছে কিন্তু আপনারা পাচ্ছেন না। এই যে দেখেন উনি $800 কাজ পাইছে, উনি ভয় পাচ্ছে যে উনি করতে পারবে কি পারবে না। তো কাজ আছে কিন্তু আপনি পারবেন কিনা এটাই হলো কথা। হ্যাঁ, তো ঠিক আছে, সে থেকে বলতেছি যে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে $800 আছে, ঠিক আছে আপনার পিছনে আরো 20 জন আছে, শুধু আপনি এখানে। সো আপনি ঠিক আছে কাজ নিয়ে কাজ নিলে আপনি কাজ তোলা হয়ে যাবে। ওকে, আমি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করি, দেন উনি যদি হায়ার করে সেই ক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করব যে আমরা সবাই মিলে যেন কাজটা সেটাই, কাজ আমরা তুলবই ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তো এখন কাজ যেহেতু কাজ তুলবই, ঠিক আছে কাজ তোলার জন্য ঠিক আছে টিম আছে। ঠিক আছে, তো সমস্যা নেই, ঠিক আছে আপনি রিকোয়েস্ট ভয় করবেন না, কারণ আপনি একা না, আপনার পেছনে আরো 20 জন আছে। ঠিক আছে, 20 দুগুণে 40টা হাত, মানে বুঝেন, রাত দিন খাটাবো না সবাইকে, ক্লাস বাদ দিয়ে খাটাবো। ঠিক আছে, ঠিক আছে টাকা ইনকাম করো। হ্যাঁ, ঠিক আছে, ক্লাস করে কি হবে? ক্লাসে বলছিল শিখার দিন শেষ হয়ে গেছে, এখন শুধু টাকা ইনকাম। এখন আর্নিং প্রজেক্ট আছে, লার্নিং শেষ। হ্যাঁ, লার্নিং প্রজেক্ট শেষ, এখন আর্নিং এর দিকে সময় হবে। লার্নিং শিখলাম না শিখলাম। আচ্ছা, তো যারা আমরা বিট করতেছি তাদেরকে বলতেছি, ঠিক আছে কাইন্ডলি বিট করেন, আপনারাও কাজ পাবেন। টাইম যেভাবে কাজ পাচ্ছে, স্মৃতি যেভাবে কাজ পাচ্ছে, আপনারা বিট করেন। ওরা বিট করতেছে বলে পাচ্ছে, আপনারাও বিট করেন, আপনারাও পাবেন। আমার এখানে 3 জন ডেভেলপার আছে, দেখতেছি আমি কাজ করে কুলাইতে পারতেছি না। ফাহিম, স্মৃতি, তারপরে সামিয়া। ঠিক আছে, এই 3 জন কাজ করে কুলাইতে পারতেছে না। হ্যাঁ, আর বাকিদের আমি বিডি করাইতে পারতেছি না। আপনার কি মনে হয় এই 3 জন আপনাদের চেয়ে বেশি পারে? মোটেও না, ইভেন আমি ওনাদের চেয়ে কমই পারি। ঠিক আছে, তাহলে কম পারে যদি উনি কাজ না, মানে এই লেভেলের কাজ পায়, করে কাজ করতেছে প্লাস পাচ্ছে, আর তাহলে আপনারা এত বেশি পারে আপনারা চুপচাপ বসে আছেন কেন? স্যার কেন বসেছি? স্যার পারি না কিছু, কেন করবো স্যার? পারি না কিছু বললে সারা জীবনও পারবেন না। আর 6 মাস পরে ইনশাআল্লাহ দেখা করবো আপনার লাগে, কয়ে দিলাম স্যার। স্ক্যাপিটা আছে খুব সকল রকম স্যার, এই যে কাজ পাইছি দেখেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই যে মানে আপনার দিন আপনি যে বলছিলেন ইয়ার ব্যাপারে। হ্যাঁ বলেন। আপনার থেকে দিন ইন্সপায়ার্ড হয়েছিলাম ভাই পাইথনের ব্যাপারে, বুঝছেন? 2-3 ক্লাস আগে বলছিলেন। তারপর হচ্ছে পাইথন মোটামুটি শিখার ট্রাই করতেছি, মানে দেখলাম যে ভাই পিএইচপির সাথে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে প্রায় সেম। আর দেখা যায় যে পাইথনটা ইজি। হ্যাঁ, সিনট্যাক্স ইজি। হ্যাঁ, সিনট্যাক্স ইজি, যেমন এখানে প্রিন্ট করতে হলে জাস্ট প্রিন্ট লিখে কোটেশনের ভিতরে লিখলেই হয়, ইন্টিজার থাকলে কোটেশন লাগে না, এরকম। পাইথনের মোটামুটি একটা বেসিক ধারণার মাঝামাঝি পর্যায়ে আসছে, আর 2-3 দিন লাগবে আর কি মোটামুটি শেষ করতে। তো এটা শেষ করলে মোটামুটি ডিজাইন ধরার মতো একটা অ্যাবিলিটি থাকবে মনে করি। মানে পাইথনটা মানে মোটামুটি বেসিকটা শিখলে, বেসিক বলতে মোটামুটি ডিজাইন করতে একটা প্রজেক্ট করার জন্য অ্যাবিলিটি অর্জন করতে পারবো আর কি। আচ্ছা, তো ভাই যেটা হচ্ছে ডিজাইন করতে হবে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, তাই না? পাইথনেরই। তো আপনার পাইথন শিখার পরে ডিজাইন ওটা করতে কিরকম সময় লাগে বা ওটার কাজটা কিরকম? আসলে এই যে দেখেন, আমরা এখন এখানে কি শিখতেছি? রো পিএইচপি শিখতেছি, তাই না? হ্যাঁ, তো রো পিএইচপি শিখতেছি আমরা, কি যে পিএইচপি শিখলাম, ঠিক আছে পিএইচপির সাথে এসকিউএল শিখলাম, এখন রো পিএইচপি আমরা ঠিক আছে কিভাবে ইমপ্লিমেন্টেশন সেটা শিখতেছি, রো পিএইচপি শিখতেছি। হ্যাঁ, তো আসলে রো পিএইচপিতে কাজ করা সো মাচ ডিফিকাল্ট। হ্যাঁ, যে রো পিএইচপিতে সাধারণত কাজ করা, বড় প্রজেক্ট করা কখনোই পসিবল না।
এই জন্যই আমরা ফ্রেমওয়ার্ক চাই। হ্যাঁ, যে রো পিএইচপি করার পরে আমরা ঠিক আছে পিএইচপি তে কাজ করতে হলে হয় লারাভেলে কাজ করব, না হয় কোঅর্ডিনেটরে কাজ করব, না হয় পিএইচপি তে কাজ করব, না হয় অন্য কোনো ফ্রেমওয়ার্ক চুজ করব। এই তো এখন সবচেয়ে পপুলার হলো লারাভেল। হ্যাঁ, আচ্ছা, তো তো যেহেতু এই সেম ভাবে ঠিক আছে আপনার পাইথনের জন্য আপনি যে জায়গায় আছেন এখন আপনি ঠিক আছে পাইথনটা শিখতেছেন, মানে আমরা র পিএইচপি যেমন শিখতেছি এখন এই স্টেজে আছেন আপনি। হ্যাঁ, আচ্ছা, এটা শেখার পরে আপনি ঠিক আছে ডিজাঙ্গো শিখতে যাচ্ছেন। ডিজাঙ্গো হলো পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক। তো পাইথনের অনেক ফ্রেমওয়ার্ক আছে, পাইথনের মধ্যে ডিজাঙ্গো ওয়েব একটা মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক। তো এখন আপনি ডিজাঙ্গো শিখতে আপনি যখন পাইথন শিখে যাবেন ঠিক আছে তখন ঠিক আছে আপনি ডিজাঙ্গো শিখতে সেরকম সময় লাগবে না। যেমন এর প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজ শেখার পরে ফ্রেমওয়ার্ক ধরতে প্রায় একই রকম সময় আমি বলি। ঠিক আছে, মানে আমার কাছে সাপোজ যে একজন যদি র পিএইচপি ভালো মতো করে জানে তাহলে লারাভেল ফ্রেমওয়ার্ক যদি শিখতে চায় বা কাজ করতে চায় ম্যাক্সিমাম 15 ডেজ। হ্যাঁ, সেম ভাবে আপনি পাইথন ঠিক আছে একটা বেসিক লেভেলের মোটামুটি মাঝামাঝি লেভেলে যাওয়া মোটামুটি যখন আপনি পাইথনের সব সিনট্যাক্স সবকিছু ক্লিয়ার করে ফেলবেন, কিছু আপনি ভালো মতো বুঝে ফেলবেন, সেম ডিজাইন আপনার ঠিক আছে ম্যাক্সিমাম 15 ডেজ। হ্যাঁ, এখন তারপরে বাকিটা আপনার উপর সব ডিপেন্ড করতেছে। ওটা তো নিজের উপর ভাই জিনিসগুলো এরকম অনেকটা, যেমন আমরা ভাই HTML CSS শিখছি, তারপর যেমন আমরা ফ্রেমওয়ার্ক বলতে বুটস্ট্র্যাপ শিখলাম। এই পাইথনের ক্ষেত্রে বা ডিজাইন করতে আবার জিনিস কি সেম না? হ্যাঁ, একদম সেম কোনো ডিফারেন্স নেই। যে কোনো ফ্রেমওয়ার্ক শেখার সিস্টেম হলো একই। আমরা যেমন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক একদম ফুল শিখছি তাই না? কিভাবে শিখছি আমরা? HTML CSS না শিখে তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক শিখতে যাইনি, শিখতেছি না। আমরা HTML CSS শিখছি, HTML CSS যখন আমরা ভালো মতো পারি তখন আমরা বুটস্ট্র্যাপ শিখছি। তখন আমরা দেখছি তখন যখন বুটস্ট্র্যাপ শিখাইলাম তখন মনে হচ্ছে যে খামাখা, তখন মনে হচ্ছে যে স্যার HTML CSS কেন শেখালেন নতুন। ঠিক আছে, তারপরে যখন আবার PhD টু HTML এ গেছি তখন হচ্ছে না সবই দরকার আছে। হ্যাঁ, ব্যাপারটা হলো এরকমই। ঠিক আছে, যে ঠিক আছে যখন আপনি ঠিক আছে পাইথন শিখে শুরু করবেন, ঠিক আছে পাইথন শুরু করার ফলে তখন আপনি পাইথন শুরু করে শেষ করার পরে তখন আপনি ডিজাঙ্গো ধরবেন। ডিজাঙ্গো যখন আপনি করতে যাবেন তখন মনে হবে আচ্ছা ঠিক আছে তাহলে এত কষ্ট করে পাইথনে কেন করলাম, এত অনেক ইজি করে করা যাচ্ছে। কিন্তু যখন আবার আপনি যখন একটা ঠিক আছে কমপ্লেক্স প্রজেক্টে কাজ করতে যাবেন, মানে রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে যাবেন, তখন এই যে আপনি পাইথন যা শিখতেছেন প্লাস ফ্রেমওয়ার্কের ভিতরে যা শিখবেন পাইথন না জানলে তো ডিজাইন সিনট্যাক্স গুলো অথবা ফাংশন বলতে বুঝবো না। হ্যাঁ, বুঝবেন। এর জন্য তো আমাদের ইয়াটা লাগবে, পাইথনটা লাগবে। ওইটাই। ডিজাঙ্গো কি পাইথনের ফ্রেমওয়ার্ক? হ্যাঁ, পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক। আচ্ছা ভাইয়া, যেটা হচ্ছে পাইথন ডিজাঙ্গো শিখলে তো ফ্রেমওয়ার্কের কিছু কাজ করা যায়, কিন্তু আর কথা হচ্ছে ভাই পাইথন শেখার পর এটা কোন ওয়েতে যাওয়া যায়, মানে কোন ওয়েতে, যেমন আমি ওয়েব এর ক্ষেত্রে গেলে যেমন আমি ওয়েব বেস ডিজাঙ্গো না ফ্রেমওয়ার্ক ওয়েবসাইটে কাজ করছি, ঠিক আছে। তো পাইথন তার কি মানে কোন ট্র্যাকে যাওয়া যায়? পাইথনে আপনার সব পাইথনে আপনার যাওয়া যায়, মানে পিএইচপির বাইন্ডিংস আছে, পাইথনের বাইন্ডিং নেই। ঠিক আছে, পিএইচপির বাইন্ডিংস আছে, পিএইচপির বাইন্ডিংস আপনি ওয়েবের বাইরে কোথাও যাইতে পারবেন না, ওয়েব ছাড়া আপনি কোথাও কাজ করতে পারবেন না। পিএইচপির মেইন বাইন্ডিংস হলো এটা, সে আপনি ওয়েব ছাড়া কিছু করতে পারবেন না। কিন্তু পাইথন আর জাভা এই দুই জায়গায় রিল্যাক্স, আপনি যেই দিকে ইচ্ছা সেদিকে যেতে পারবেন। আপনি চাইলে ওয়েবে কাজ করতে পারবেন, আপনি চাইলে ঠিক আছে আপনি এমবেডেড সফটওয়্যার চাইলে এমবেডেড সফটওয়্যারে কাজ করতে পারবেন, আপনি চাইলে ঠিক আছে গাড়ির সফটওয়্যার বানানো অটোমোবাইলে কাজ করতে পারবেন, আপনি চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করতে পারবেন, আপনি চাইলে বিগ ডাটা নিয়ে কাজ করতে পারবেন, আপনি চাইলে মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারবেন। মানে আপনার কোনো বাইন্ডিংস থাকবে না। ঠিক আছে, এই যে টপিকস গুলো বললাম, ঠিক আছে সব টপিকস গুলোতে আপনি ঠিক আছে এই পাইথন আর জাভা এই দুইটা সব জায়গায় ইউজ করতে পারবেন, পাইথন আর জাভা, হয় পাইথন আর জাভা। ওকে, আর কিন্তু পাইথন আর জাভা ছাড়া এই জায়গাগুলোতে কাজ করা কখনোই পসিবল না। আপনি মনে করেন যে মেশিন লার্নিং নিয়ে কাজ করতে যাবেন, উইদাউট পাইথন ছাড়া পসিবল না। ঠিক আছে, পসিবল না, হ্যাঁ এটা জানি না। ঠিক আছে, তা আপনি জাভা দিয়েও করতে পারেন, কিন্তু জাভা দিয়ে অনেক কমপ্লেক্সিটি হবে, কিন্তু পাইথনে অনেক ইজি কম্পারেটিভলি মেশিন লার্নিং। হ্যাঁ ভাই, পাইথন ল্যাঙ্গুয়েজে যত দেখলাম যে অনেকটাই অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে অনেকটাই ইজি। সো এই জন্যই পাইথন অনেক পপুলার এখন। ঠিক আছে, পাইথন জাভা চাইতে অনেক বেশি পপুলার, কারণ আমি যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাচ্ছি পাইথনে কাজ করতে পারতেছি, আমি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করতে পারছি পাইথনে কাজ করতে পারছি, আমি ওয়েবে কাজ করতে চাইলে পাইথনে কাজ করতে পারতেছি, এবং কম্পারেটিভলি পিএইচপি চাইতে মোর সিকিউর, মোর ফাস্ট। ঠিক আছে, দেখেন মোর সিকিউর পিএইচপি চাইতে যদি বলি মোর সিকিউর, মোর ফাস্ট, ঠিক আছে, এবং অনেক রিসোর্স, যেমন লারাভেলে আমাদের প্রচুর রিসোর্স আছে,
ঠিক আছে, প্রচুর থার্ড পার্টি জিনিস আছে। তো যা লারাভেলে যা আছে ডিজাইন করতে তার থেকে বেশি আছে, কম নাই। এই আচ্ছা ভাইয়া, হ্যাঁ। তো আপনার যদি ওয়েব অ্যাপ্লিকেশনের দিকে যাই, সেক্ষেত্রে কি কি শিখা লাগতে পারে? যেমন ডিজাইন দেখে তো আমরা জাস্ট একটা ফুল স্ট্যাক ডেভেলপার হলাম, ফ্রন্ট এন্ড জানি অথবা এন্ড ব্যাক এন্ডের কাছে জানলাম। তো ওয়েব অ্যাপ্লিকেশনের দিকে যাইতে গেলে তখন কি শিখা লাগতে পারে? আপনার এই যে আপনি ল্যাঙ্গুয়েজের জায়গায় যেমন পিএইচপি এর জায়গাটা আপনি ঠিক আছে আপনি ইয়া দিয়ে কভার করলেন, হ্যাঁ, যে আপনি পিএইচপি এর জায়গাটা আপনি পাইথন দিয়ে হ্যাঁ বললাম তো, ওই একই সব জায়গায় সব ওয়েব অ্যাপ্লিকেশনে একই। পিএইচপি এর জায়গাটা আপনি পাইথন দিয়ে রিপ্লেস করলেন, ঠিক আছে। লারাভেল ফ্রেমওয়ার্কের জায়গাটা আপনি ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে রিপ্লেস করলেন, এইটুকু ডিফারেন্স, বাকি সব সেম। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার জন্য আপনাকে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জানা লাগবে, ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট জানা লাগবে, জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা ফ্রেমওয়ার্ক রিয়েক্ট ভু অবশ্যই জানা লাগবে। আর এই তো ব্যাকএন্ডের জায়গাটা আপনি পিএইচপি জায়গাটা একটা রিপ্লেস করলেন। তারপরে ডাটাবেজের সাথে কানেকশন করার জন্য মাইস্কুয়েল জানা লাগবে, ঠিক আছে। মাইস্কুয়েল যে ডাটাবেজ ডিজাইন আমি করাইলাম সেটা জানা লাগবে, ঠিক আছে। তারপরে আপনার ডাটা তোলার জন্য ডাটা ফেলার জন্য অবশ্যই এসকিউএল জানা লাগবে। এই যে এসকিউএল আমরা টোকেক এসকিউএল শেষ করলাম, হ্যাঁ, সেই এসকিউএল জানা লাগবে। এই তো শেষ, ঠিক আছে। আপনার কি আপনি ডিজাইনের দিক জানেন, ঠিক আছে, আপনি মাঝখানে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাটাবেজ কানেকশন করতে হবে, ডাটাবেজে কিভাবে ডাটা ফেলতে হবে, ডাটাবেজের অপারেশন আপনি কোন ল্যাঙ্গুয়েজ করতে পারবেন, ডাটাবেজের অপারেশন আপনাকে এসকিউএল দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এসকিউএল আপনি জানেন, হ্যাঁ, আপনি ডাটাবেজে যে কোনো ডাটা তুলতে পারেন, ডাটাবেজে যে কোনো ডাটা ফেলতে পারেন, তাহলে তো হয়ে গেল সবকিছু, আর তো কিছু নেই, বাকি থাকে না, আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে গেছেন। আপনি এদিকে ডিজাইন ফরম্যাট ডিজাইন করছেন, ফর্মের মধ্যে আপনি এদিকে ঠিক আছে জাভাস্ক্রিপ্টের রিঅ্যাক্ট ইউজ করছেন বা ভু ইউজ করছেন, ডাটা সাবমিট দিছে, পেজ লোড হয় নাই, রিলোড হয় নাই, আপনি পাইথন বা পিএইচপি তে চলে গেছে, পাইথন বা পিএইচপি তে যায় সেই ডাটাটা আপনি ধরছেন, হ্যাঁ, এই ধরাটাই আপনার পাইথন বা পিএইচপি কাজ। ডাটাটা ধরছেন, ধরে ওটা ডাটাটাকে ম্যানিপুলেট করছেন, ম্যানিপুলেট করার পরে ওই ডাটাটা কোথায় কোথায় ফেলতে হবে, ডাটাবেজে তো ফেলবেন নাকি, ডাটাবেজে ফেলে দিচ্ছেন, ডাটাবেজে ফেলে দিচ্ছেন মানে আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। আপনি সব পুরোটাই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, আপনি একদম কিছুই ছিল না, একটা খালি মাঠ ছিল, খালি মাঠ থেকে আপনি ডাটাবেজে ডাটা দিয়ে দিচ্ছেন, এই সব কাজ আপনি নিজে করছেন, এই সব কাজ আপনি নিজে করছেন মানে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে গেছেন। ক্লিয়ার? সো এদিককার নলেজ সব সেমই, ঠিক আছে। আপনার অবশ্যই HTML CSS জাভাস্ক্রিপ্ট, অবশ্যই জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক, অবশ্যই HTML CSS এর ফ্রেমওয়ার্ক, এগুলো জানা লাগতেছে, বুটস্ট্র্যাপ, এগুলো জানা লাগতেছে। আবার ব্যাকএন্ডে আপনার এসকিউএল জানা লাগতেছে, ডাটাবেজ ডিজাইন কিভাবে করবেন সেটা জানা লাগতেছে, ডাটাবেজের এন্ডে। এটাই অবশ্যই শুধু, ঠিক আছে। মাঝখানের একটা ল্যাঙ্গুয়েজ আছে, মাঝখানের ল্যাঙ্গুয়েজ তো কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা, মাঝখানের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ কি, ওই জায়গায় আমি হয় পিএইচপি ইউজ করতে পারি, না হয় পাইথন ইউজ করতে পারি, না হয় এসপি.NET ইউজ করতে পারি, না হয় জাভা ইউজ করতে পারি। ওখানে আপনি পিএইচপির জায়গায় পাইথনটা চুজ করতেছেন, বা বাকি সব সেম। মানে আমার মানে মোটামুটি ভাই পাইথন দুই তিনটা প্রজেক্ট করলে মোটামুটি একটা হয়ে যাবে। যেমন ই-কমার্স সাইট বানালাম পাইথন দিয়ে, কোনো ম্যানেজমেন্ট সিস্টেম করলাম, একটা প্র্যাকটিস করলে হবে। ডেফিনেটলি, কারণ একটা প্রজেক্ট না করলে কখনো কনফিডেন্স আসে না যে আমি জিনিসটা পারি, কারণ একটা প্রজেক্ট কোড করা যায় বা নরমাল কোড করা যায়, কিন্তু যখন আমরা প্রজেক্ট করতে যাব তখন একটু অনেক এগুলাই তো মানে একটা প্রজেক্ট সব কিছু কম্বাইন দিয়ে করতে হয়, তাই না? প্রজেক্ট করলে বা একটা ভালো আইডিয়া আসে। মানে যতক্ষণ পর্যন্ত একটা প্রজেক্ট না করছি ততক্ষণ পর্যন্ত আসলে শেখার, ঠিক আছে, পরিপূর্ণতা আসে না। কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত HTML CSS করে আপনারা যতক্ষণ পর্যন্ত রেসপন্সিভ ওয়েবসাইট না বানাইছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কনফিডেন্স আসে না যে আমরা এটা পারি। হ্যাঁ, তো এখন আপনারা রেসপন্সিভ ওয়েবসাইট বানাই ফেলছেন, এখন আপনাদের কনফিডেন্স আসছে যে এখন আমরা এটা পারি। এখন যে যত প্র্যাকটিস করে আর কি। প্রেজেন্ট দিবেন, প্রেজেন্ট না দিলে হয় না। স্যার 2 দিনের প্রেজেন্ট, স্যার 2 দিনের প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 2 দিনের প্রেজেন্টই নিব। আর কেউ কিছু বলবেন? কারো কিছু জানার, কিছু শেয়ার করার মতন কিছু থাকলে বলতে পারেন। ভাই এত কিছু মাথায় রাখেন কেন ভাই? কিছুই মাথায় রাখি না, মাথায় রাখার চেষ্টা করি না।
দেখেন আমাকে যেই কোশ্চেনের অ্যান্সার করেন সেই কোশ্চেনের অ্যান্সার পান, হ্যাঁ, কিন্তু এমন না যে আমি ঠিক আছে এগুলো মুখস্থ করে রাখছি বা করে রাখছি, এগুলো কিচ্ছু নেই, সবকিছুই মাথায় রাখার চেষ্টা করি না। দেখেন আমি যখন কাজ করতে যাই আমি একটা সিনট্যাক্সও কিন্তু আমার মাথায় নেই, আমি সবসময় গুগল করি। এই যে দেখেন আমি যখন পিএইচপি তে কাজ করতে গেলাম, আমি জানি পোস্ট নামে কিছু একটা আছে, ঠিক আছে, আমি জানি পোস্ট নামে আছে, কিন্তু কি সিনট্যাক্স আমার কিন্তু মাথায় নেই, ঠিক আছে। আমি দেখেন কাজ করতে যখন গেলাম, ঠিক আছে, আমি জানলাম যে পোস্ট নামে কিছু একটা আছে। যেমন আমি যখন কাজ করতে গেলাম, ফর্মের মধ্যে কিছু একটা দিতে হয় আমি জানি, হ্যাঁ, কিন্তু ওই ফর্মের মধ্যে যে অ্যাকশন দিতে হয় সেটা কিন্তু আমার মাথায় নেই। কারণ ফর্মের মধ্যে যে অ্যাকশন দিতে হয় এটা আমি হয়তো শিখছি আমি ঠিক আছে 5 বছর আগে, হ্যাঁ, কিন্তু ঠিক আছে আমি যখন এখন যখন আমি আপনাকে আজকে যখন শিখাচ্ছি তখন আমি জানি যে ফর্মের মধ্যে কিছু একটা দিতে হয় পিএইচপি পেজে পাঠানোর জন্য, কিন্তু কি দিতে হয় আমার মাথায় নেই। ওটার জন্য আমি কিভাবে বের করে নিলাম, আমি গুগলে লিখলাম যে ফর্ম সাবমিট কিভাবে করবো পিএইচপি তে, চলে আসলো, দেখতেছি ওখানে ওই অ্যাকশন লিখতে হয়, তখন মনে পড়লো এখানে অ্যাকশন লিখতে হয়, অ্যাকশন লিখলে চলে যাবে ওইটাতে। বিশ্বাস করেন আমি যে এতগুলো ল্যাঙ্গুয়েজ বললাম, একটা সিনট্যাক্স নট এ সেম, মানে এখনো আমি যে প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্টে সেম সিনট্যাক্স আমার মাথায় নেই। আমি প্রত্যেকটা যখন নতুন কোনো সিনট্যাক্স দরকার পড়ে আমি ঠিক আছে গুগল করে সিনট্যাক্সটা বের করে নিই। লাইব্রেরি আছে এগুলো না? হ্যাঁ বললাম যে সিনথেসিস তো লাইব্রেরি আছে না? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যেমন আমি HTML এর সিনট্যাক্স, HTML কোনটা, H1 লিখলে কি হয়, H2 লিখলে কথা বলা আছে না, হ্যাঁ, প্রত্যেকটা তো ডকুমেন্টেশন আছে, ওই ডকুমেন্টেশন থেকে দেখে নিয়ে নেই যেটা যখন যেটা লাগে। স্যার আপনি সাপোজ স্যার আইটি ফার্মে যেখানে কাজ করেন স্যার, সেইখানে কি স্যার এরকমই করেন স্যার? হ্যাঁ এভাবে করি, মুখস্থ আচ্ছা, করে। হ্যাঁ বলেন। স্যার আপনি মূলত কাজটা কি করেন, মানে আপনার কি করতে হয় এইতে ফার্মের ভিতরে, আইটি ফার্মে যে কাজগুলো করেন? আমাকে আপনার পুরো জিনিস বানাইতে হয়। স্যার মানে কি রকম স্যার, এক্সাম্পলটা বুঝুন স্যার। এক্সাম্পল আমার তো সিভিতেই আছে, ওই যে আপনার সিভিতেই আছে, আমার সিভিতে দিয়ে দিছি। আমার সিভিতে আমার লিঙ্কডইনে তো আছে, আমার লিঙ্কডইনে আমি কি প্রজেক্ট গুলো করছি, যেগুলো আমার লিঙ্কডইনে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো ম্যাক্সিমাম কাজ আমার করা, আর যেগুলো ম্যাক্সিমাম কাজ আমার করা না ওগুলো আমার দেইনি, পোস্টই করিনি, দিইনি। আমার যে আপনার যেগুলা বড় প্রজেক্ট সেগুলো তো লিঙ্ক নাই, যেগুলো কনফিডেন্সিয়াল মানে আপনার ইআরপি টাইপের ওগুলো লিঙ্ক নেই, যেগুলো ওয়েবসাইট হ্যাঁ সেগুলো লিঙ্ক আছে, যেগুলো ওয়েবসাইট সেগুলো সবগুলো মোটামুটি আমার সিঙ্গেল হ্যান্ডি করা। ওখানে আপনার ওখানে কিছু দেখবেন বিদ্যানন্দের কিছু ওয়েবসাইট আছে, বিদ্যানন্দের প্রায় 3-4টা ওয়েবসাইট আছে। ওই 3-4টা ওয়েবসাইট দিয়ে আপনারা বলেন মাসে কত ইনকাম হতে পারে, গেস করেন তো। মানে ওয়েবসাইট গুলো দিয়ে? হ্যাঁ আপনি বলেন ভাই। গেস করেন না, গেস করতে সমস্যা আছে, গেস করেন। কোন জায়গায় ওয়েবসাইট গুলা, হ্যাঁ কোথায় এই ওয়েবসাইট গুলা? লিঙ্কডইনে আছে। বলেন গেস করেন কত ইনকাম হতে পারে মাসে। এই ওয়েবসাইট গুলো কি আপনার তৈরি? হ্যাঁ সবগুলো আমার তৈরি। দেখতে হবে ভাই ওয়েবসাইট গুলা। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে, তো আমি ঠিক আছে গেস করেন, একটা গেস করতে তো সমস্যা নেই, ঠিক আছে, কত ইনকাম হতে পারে ভাই লাখখানেক। মাসে লাখখানেক, ফাহিম আহমেদ বললে লাখখানেক, তারপরে আর কেউ? আরে ভাই বলেন না, বলতে তো বলেন, বলতে কি ভয় পাওয়ার কি আছে, বলতে কি আমি মারতেছি? হ্যাঁ ভয় পাওয়ার কি আছে বলেন। বলতে 5 লাখ। 5 লাখ, আচ্ছা ঠিক আছে 5 লাখ, তারপরে আর কেউ? আমি বলি নাই। আর স্যার বলার মতো কারো মুখ নাই স্যার। আচ্ছা বললাম তো আমি, ঠিক আছে আমি, ঠিক আছে আসলে ঠিক আছে এই ওয়েবসাইটে 2 ধরনের পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা আছে, পেপাল দিয়ে আর এসএসএল কমার্স দিয়ে, মানে আপনি বাংলাদেশ থেকেও যে কোনো জায়গা থেকে দান করতে পারেন। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। একটু ইয়া করি, যেটা হচ্ছে ভাই এই যে এসএসএল কমার্সের যে ইয়াটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম হয়, এটা সেটআপ করতে কত টাকার মতো লাগে? চার্জটা কেমন নেয়? ওর পার ট্রানজাকশন চার্জ নেয়,
মানে বাট এমনিতে সেটআপ করতে কোনো চার্জ নেবে না? সেটআপ করতে মনে হয় চার্জ নেই, সেটআপ করতে চার্জ নেই, খুব সামান্য, খুব সামান্য। যদি চার্জ নেই খুব সামান্য, তো কন্ট্যাক্ট করতে হবে ওদের সাথে। কোন একটা কল দিলে আপনাকে বলে দিবে। মানে ওদের সাথে জাস্ট কন্টাক্ট করে মানে আর ওদের প্লাগইন ইনস্টল করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, আপনার যখন আপনারা ওর আপনার পার ট্রানজেকশনের চার্জ কাটে। পার ট্রানজেকশনের আপনার চার্জ কাটে। ওকে, একটা পার্সেন্টেজ মানে আছে। আপনার মনে করেন যে আপনার ওই এসএল কমার্স দিয়ে মনে করেন আপনার এতে $50 আসলো, ওই $50 একটা পার্সেন্টেজ ওরা রেখে দিবে। 2% না 3% না এরকম হ্যাঁ, আমি জানি। এরকম এই পার্সেন্টেজটা এরকম। মানে আমি যেটা বলছি ভাই, যদি আমরা সেটআপ করতে চাই এসএল কমার্সটা, হ্যাঁ, তো ওদের তো একটা প্লাগইন আছে মনে হয় যেটা ইনস্টল হ্যাঁ। করা লাগে। তো আপনি প্লাগইন ইনস্টল করার আপনি যখন ডেভেলপমেন্ট শিখতেছেন, হ্যাঁ, তখন তো আপনি স্যান্ডবক্স ইউজ করবেন। স্যান্ডবক্স ইউজ করার জন্য তো আপনার কোনো টাকা দিতে হবে না। এমনকি ওদের যখন পুরো পেজটা নেওয়ার জন্য মনে হয় কোনো টাকা দিতে হয় না। ঠিক আছে, সব কম্পিউটারটা বড় পার্সেন্টেজ যেটা কাটে সেটা ওই ট্রানজেকশনে। আর যদিও মনে করেন যে যদি হয়, মনে করেন যে মানে আপনি যখন ইউজ করতেছেন, স্যান্ডবক্স ইউজ করতেছেন, তখন তো আপনি তো কোনো টাকা দিচ্ছেন না কাউকে। আর যদি আপনার স্যান্ডবক্স থেকে যদি আপনার লাইভে যখন যদি যাবেন, তখন যদি কোনো ফি থাকার কথা না সাধারণত, যদি থাকে তাহলে সেটা খুব কম হবে, খুবই কম হবে। হ্যাঁ, মনে করেন স্যার খুবই কম। আর সাধারণত থাকার কথা না, মনে হয় নাই। তাও কনফার্ম হওয়ার জন্য আপনি ঠিক আছে একটা কল করলে ক্লিয়ার হতে পারবেন। লাইভে যাওয়ার জন্য মনে করেন ঠিক আছে কোনো ফি থাকার কথা না। আর ট্রানজেকশন কাটে আপনার ঠিক আছে পার ট্রানজেকশনে কাটবে পার্সেন্টেজ। এই হলো বেনিফিট। কিন্তু আপনাকে ইউজ করতে দেওয়ার জন্য ওরা কোনো ফি দিবে বলে মনে হয় না আমার। তারপর আপনি ঠিক আছে করতে পারেন, কন্ট্যাক্ট করে দেখতে পারেন। আচ্ছা ভাই, যেটা বলতেছেন এবার বলেন। ওই যে আচ্ছা, পেমেন্ট গেটে দুইটা ঠিক আছে। তো এটা আমি ঠিক আছে লাস্ট যখন ওই কোম্পানি থেকে চলে আসি, ঠিক আছে, ওই কোম্পানি থেকে চলে আসি, তখন আমার অ্যাক্সেস ছিল, এখন আমার অ্যাক্সেস নাই। তো এটা আমি বলতেছি ঠিক আছে 2019-এর রমজান মাসের কথা। হ্যাঁ, 2019-এর রমজান মাসের দিকে। তো তখন ওই ওয়েবসাইট গুলোর বয়স বেশি না, তখন ওয়েবসাইট গুলোর বয়স 5 মাস ম্যাক্সিমাম 5 মাস। তো এখানে 3টা ওয়েবসাইট আছে, ঠিক আছে। ওদের 3টা ওয়েবসাইট দিয়ে ঠিক আছে রমজান মাসে ওদের মানে অনুদান আর কি, মানে টাকা আসছে প্রায় মোর দেন 90 লাখ প্লাস এক মাসে। মানে এটা জাস্ট হচ্ছে অনুদান গুলো আসছিল। হ্যাঁ, টাকা আসছে। আর আপনি পাঠাইছেন, আমি পাঠাইছি, এরকম অনেক লোক পাঠাইছে। ক্লিয়ার? মানে এই 3টা ওয়েবসাইট দিয়ে ইনকাম ঠিক আছে মোর দেন 90 লাখ। ওকে, ইউজ প্রায় 1 কোটি। ঠিক আছে। হ্যাঁ, এক মাসে তাও আবার এক মাসে। হ্যাঁ, কল্পলোক লিমিটেড কাজ করছিলেন? হ্যাঁ, এটা কর্পোরেট লিমিটেড কাজ করছে। ওকে, আর ওয়েবসাইটের তো ভাই আপনি বানিয়েছেন তাই না? হ্যাঁ, সব এখানকার মানে এ টু ডিপেন্ড, মানে এটা আপনার ফ্রন্ট এন্ড কিরকম হবে, ব্যাক এন্ডের ডাটাবেজের ডিজাইন কিরকম হবে, ব্যাক এন্ড কিরকম হবে, কিভাবে কাজ করবে, কিভাবে প্ল্যান করবে, মানে ফ্রন্ট এন্ড ডিজাইন যা দেখতেছেন, ঠিক আছে, প্লাস বিজনেস যা বলতেছেন, সবকিছু আমার এখানে। মানে এখানে যে ক্লায়েন্টটা, ঠিক আছে, ক্লায়েন্টটা খুবই ভালো। মানে আমাদের কিশোর দা, ঠিক আছে, বিদ্যানন্দের ফাউন্ডার, ঠিক আছে, বিদ্যানন্দ কিন্তু অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। তো কিশোর দা থাকে মেইনলি ঠিক আছে কি বলে পেরুতে। তো উনি আসলে সেরকম সময় দিতে পারে না বা বলতে পারে না। উনি জাস্ট আমাকে উনার ড্রিমটা বলছে। হ্যাঁ, উনার ড্রিমটা শুধু বলছে। আর উনি কোনো বিজনেস দেয়নি যে আমার ওয়েবসাইট এরকম হইতে হবে, এরকম হইতে হবে, এরকম হইতে হবে। উনি ওনার ড্রিমটা বলছে। আর উনি শুধু জাস্ট আমার ড্রিমটা বলছে, মনে করেন যে এরকম যে ওনার সাথে সপ্তাহে মিটিং হইতো আধা ঘন্টা ম্যাক্সিমাম, আধা ঘন্টা বা 1 ঘন্টা ম্যাক্সিমাম। হ্যাঁ, প্রতি সপ্তাহে উনি ওনার ড্রিম গুলো বলতো, আর আমি ঠিক আছে ডেলিভারেবল দিতাম। তো উনি ড্রিম বলতো যে আমি এরকম এরকম চাই, এরকম এরকম চাই। উনি কিন্তু কোনো টেকনিক্যাল লোক না। সো উনি ওনার ঠিক আছে ড্রিম বলতো। এটা কোনো ঠিক আছে গ্রাফিক ডিজাইনের কাজ করে নাই, কেউ কাজ করে নাই, কেউ জানো, মানে ঠিক আছে উনি আমাকে ড্রিম বলতো। ওনার ড্রিম অনুযায়ী আমি ঠিক আছে যা দেখতেছেন ওনার স্বপ্ন আর আমার ঠিক আছে ওনার স্বপ্নটা যেটা বুঝতে পারছি আমি, সেটা বাস্তবায়ন। তো এটার ফ্রন্ট এন্ড ডিজাইন থেকে শুরু করে ডাটাবেস ডিজাইন প্লাস এই যে টাকাগুলো আসতেছে সেগুলো মেইনটেনেন্স সবকিছু আমার সিঙ্গেল হ্যান্ডে করা। এবং আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রজেক্ট, যেটা দিয়ে কিছু কোটি কোটি টাকা ইনকাম করতেছে।
ঠিক আছে। তো আমার খুব ভালো লাগে আসলে, ঠিক আছে, যে এই ধরনের একটা সাইটে কাজ করতে পারছি। আর এটা আসলে আমাদের দেশের জন্যই ভালো, কারণ ঠিক আছে ওরা অনেক ভালো কাজ করে, আর ঠিক আছে এরকম একটা ভালো কাজের সাথে আমি সম্পৃক্ত হতে হয়েছে এবং আমাকে দিয়ে ওরা বেনিফিটেড হয়েছে। হ্যাঁ, তো খুব ভালো লাগে আসলে, ঠিক আছে। মানে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে না, কিছু আছে যে ঠিক আছে কাজ করে স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, আবার প্যারালালি কিছু আছে যে আপনার ঠিক আছে মেন্টাল স্যাটিসফ্যাকশন, নিজের মন থেকে একটা শান্তি আসে যে আসলে না একটা ভালো কাজ করছি। হ্যাঁ, ঠিক আছে, কাজ করছি, পেমেন্ট পাইছি, ঠিক আছে, পেমেন্টের বাইরেও অনেক কিছু আছে আসলে। হ্যাঁ, সেরকম একটা জিনিস এটা কাজ করে, ভালো লাগে কাজ করে। অনেক অনেক দরিদ্র মানুষের, অনেক দরিদ্র ছেলেমেয়েদের, পথ শিশুদের অনেক হেল্প হয় এই ধরনের একটা কাজ আসলে। আর ঠিক আছে, আর এত যে ইনকাম হবে আসলে এটা আমাদের কারো ধারণা ছিল না, ঠিক আছে। মানে এটা আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন। আমরা যখন দেখি যে মাসের ক্যালকুলেশন গুলো, প্রতি মাসের ট্রানজাকশন গুলো, আমাদের নিজেদেরই আসলে অবাক লেগে যায়। আমাদের কারো এক্সপেক্ট মানে আমরা যতটা স্বপ্ন দেখছি, আমরা বলি না যে মানুষ তার স্বপ্নের অনেক উপরে, ঠিক আছে, যে মানুষ যে স্বপ্ন দেখে তার চেয়ে অনেক বেশি হয়ে যায় অনেক সময়। এটা আসলে আমরা যেটা স্বপ্ন দেখছিলাম তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে, মোর দেন এক্সপেকটেশন। আপনার মানে হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে আপনি তো বানাইছেন, আর হচ্ছে মেইনটেইন করছেন আপনার একটা টিম ওয়াইজ। হ্যাঁ, ঠিক আছে। আসলে এই টিমে আমাদের খুব একটা বড় টিম ছিল না, মেইনলি এটা আমরা যদি বলি, ঠিক আছে, আমরা টিম ওয়াইজ ডেভেলপমেন্ট প্লাস মেইনটেনেন্স আমরা দুইজনই করছি, ঠিক আছে। আমি ছিলাম সিনিয়র হিসেবে, আর আমার একজন জুনিয়র ছিল, ঠিক আছে। ও অনেক ভালো কাজ করছে, মানে আমি যেভাবে কমান্ড করছি, যেভাবে করছি, ঠিক আছে, ঠিক সেভাবে করে, মানে ঠিক আছে, উনি অনেক ভালো কাজ করে। তো ঠিক আছে, তো আমরা মেইনলি দুইজন মিলে কাজটা করছি। তো ঠিক আছে, তো যদি বলি, ঠিক আছে, মানে ও যদি না থাকতো তাহলে এটা আসলে পসিবল হতো না, ঠিক আছে। তো আমরা দুইজন মিলে, ঠিক আছে, কাজটা করছি। ও খুবই ভালো কাজ করে, খুবই ভালো কাজ করছে। আচ্ছা ভাইয়া, যেটা হচ্ছে এবার এখন আপনি এবার সত্যি সত্যি বলেন, আপনি এই যে প্রফেশনাল যে কাজগুলো শিখছেন বা মানে থেকে প্রফেশনালিজম যে আসছেন আপনি, তো মানে আপনার স্ট্র্যাটেজিটা কি, মানে কিভাবে ফলো করছেন, অথবা ইয়াটা কি, এটা একটু আমাদের তো শেয়ার করেন। স্ট্র্যাটেজি হলো কি জানেন, ঠিক আছে, স্ট্র্যাটেজি হলো ডেডিকেশন। স্ট্র্যাটেজি হলো ডেডিকেশন। যেমন আমি যদি বলি আমার প্রথমে, হ্যাঁ, যখন আমার দেখে মনে হয় যে ঠিক আছে, কিরকম মনে হয় আমি জানি না, তবে আমি শেয়ার করতেছি, আমি কিন্তু প্রচুর ফাঁকিবাজ। হ্যাঁ, ঠিক আছে, প্রচুর ফাঁকিবাজ। হ্যাঁ, তো ভার্সিটি লাইফে, ঠিক আছে, ভার্সিটি লাইফ যদি এনজয় করতে বললে, তার মানে ভার্সিটি লাইফে আমি কিন্তু এক লাইন কোডও করি নাই, ঠিক আছে। ভার্সিটি লাইফ পাস করছি এর দেখে ওর দেখে। হ্যাঁ, ঠিক আছে, ভার্সিটি বড় ভাইয়ের একটা প্রজেক্ট দিয়ে পার করে আসছি, ঠিক আছে, ভার্সিটির প্রজেক্ট। কিন্তু চাকরি তো করতে হবে, তাই না? হ্যাঁ ভাই, যেটা ভাই চিন্তা করলে তো ভাই ভয় লাগে যে একটা প্রজেক্ট তো বেরোলাম, জবে যাবে কি করব। তো জবে তো যাইতে হবে, ভার্সিটি লাইফ গেল এরকম করে। ভার্সিটি লাইফ যখন এরকম করে গেল, জব তো করতে হবে, জবে আসলাম, হ্যাঁ, এখন তো আর উপায় নাই, জব তো করতে হবে, ঠিক আছে। তো জব যখন করতে হবে তখন তো শিখতে হবে। তো আমি আমার কমপ্লিট হলো নভেম্বরে, হ্যাঁ, নভেম্বরে, মানে 2014 নভেম্বরে কমপ্লিট হলো। আমি নভেম্বরে তখন ঢাকা চলে আসলাম, ঢাকায় আসলাম। তারপর তখন ঠিক আছে অ্যাপ্লাই করতে শুরু করলাম ডিসেম্বর থেকে, আর টুকটাক জিনিস শিখতে শুরু করলাম। হ্যাঁ, জিনিস শিখতে শুরু করলাম। মনে করেন যে তখন আমার তো কোনো কাজ নাই, ঠিক আছে, মেসে থাকি, চাকরি বাকরি তো নাই, পড়াশোনাও তো নাই, ঠিক আছে। তো ডেইলি, ঠিক আছে, 12 আওয়ার্স স্টাডিতে টাইম দিলাম, যে শুরু করলাম প্রথম থেকে একদম HTML CSS থেকে। হ্যাঁ, তো ডেইলি 12 আওয়ার্স যতদূর শেখা যায় শিখি, ঠিক আছে, আর জব অ্যাপ্লাই করি। তো ঠিক আছে, মোটামুটি এরকম করে আপনার, ঠিক আছে, HTML মনে করেন ডিসেম্বরে 1 তারিখ থেকে শুরু করলাম, ডিসেম্বরে 1 তারিখ থেকে শুরু করলাম, এদিক থেকে অ্যাপ্লাই করি, জবের জন্য অ্যাপ্লাই করি আর শিখি। তো HTML CSS PHP শিখতে শিখতে, ঠিক আছে, মোটামুটি 25 দিনের মাথায়, হ্যাঁ, 25 দিনের মাথায়, ঠিক আছে, একটা ইন্টারভিউ ফেস করলাম। তার আগেও অনেকগুলো ইন্টারভিউ ফেস করছি, যেগুলোতে ইন্টারভিউ কল করতে যাইতাম, ইন্টারভিউ দিতাম। হ্যাঁ, তো 25 দিনের মাথায় আমার এটা মনে হচ্ছিল 5 নাম্বার ইন্টারভিউ, 5 নাম্বার না 6 নাম্বার ইন্টারভিউ, ঠিক আছে। তো ইন্টারভিউ দিলাম, ভালো হইলো, ওরা অফার করলো। ইন্টারভিউতে মানে তখন আপনার কি ছিল, নলেজ ছিল, মানে কোন
মানে তখন তো ফ্রন্ট এন্ডে ছিলেন নাকি ব্যাক এন্ডেও গেছিলেন? তখন তো ফ্রেশার, একদম ফ্রেশার। তো ফ্রেশার মানে ঠিক আছে সব মানে আপনার ওরা ওদের মতন করে শিখায় নেবে বা মানে ওদের মতন করে কাজ করতে দিবে। হ্যাঁ, ওরা ওদের ওদের হ্যাঁ ওদের ওদের যতটুকু জাজ করার ওরা জাজ করছে ফ্রেশার হিসেবে। ঠিক আছে, ঠিক আছে আমি জয়েন করছি, স্যালারি লেভেলও কম। ঠিক আছে, আমার তখন স্যালারি লেভেল কম আর বেশি কি কিছুই তো নাই। জব লাগবে স্যার, জব ঠিক আছে, ঠিক আছে, কিছুই তো নাই। বাসায় তো বসে বসে মাগনাই কাজ করতেছি। আচ্ছা একটা কোম্পানিতে কাজ করি। ঠিক আছে, ঠিক আছে, এলিস একটা কোম্পানি এনভায়রনমেন্ট সব জানা হবে। ঠিক আছে, দুপুরে তো খাওয়া হবে। ঠিক আছে, প্লাস প্লাস তো ঠিক আছে কিছু তো হাতেও আসবে, তাই না? তো বাসায় চুপচাপ বৈশাখ কাজ না করে এটা কোম্পানিতে করি। হ্যাঁ, ওই এই যে শুরু হওয়া, তারপরে তো শুরু হয়ে গেল। ঠিক আছে, কোম্পানিতে আপনি যখন 8 আওয়ার্স কাজ করবেন কোনো কোম্পানির সাথে, আপনাকে বিশ্বাস করেন কোনো কোম্পানি একদিনও কি 1 ঘন্টা বসে থেকে স্যালারি দিবে না। আপনাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। তো আপনি যখন প্রতিদিন কন্টিনিউয়াস কাজ করতেছেন 8 ঘন্টা করে, 8 ঘন্টা কি সফটওয়্যার লাইফে আসলে 8 ঘন্টা হয় না, বেশি। হ্যাঁ, ঠিক আছে, মনে করেন যে 8 থেকে 9 ঘন্টা যখন আপনি কন্টিনিউয়াস কাজ করতেছেন, আপনাকে কাজ তো করতেই হবে, আর কাজ করলেই শিখবেন। তো এইভাবে শেখা শুরু চলতেই আছে, এখন পর্যন্ত চলতেছে, এখন পর্যন্ত শিখতেছি। মানে যেটা হচ্ছে ভাই যে আপনি তো তখন ফ্রেশার ছিলেন, ঠিক আছে? আপনি যখন ফ্রেশার, তো আপনার ব্যাক এন্ডের উপর এরকম একটা আইডিয়া ছিল না, মানে পারফেক্ট আইডিয়া ছিল না, বা ফ্রন্ট এন্ড খুব মানে মোটামুটি একটা আইডিয়া ছিল বেসিক, যেটা ধরে নিলাম আমি। আপনি যখন ওই ওদের এখানে গেছেন, কোম্পানিতে গেছেন, তো কোম্পানিতে যাওয়ার পর মানে আপনাকে কি ওরা বলে দিচ্ছে যে তুমি এগুলো শিখো, বা আপনাকে একটা ডেস্ক দিছে যেখানে তুমি এগুলো শিখো, অথবা মানে রিসোর্স দিচ্ছে যে এখান থেকে শিখো, নাকি প্রজেক্টের নিচে? না, ঠিক আছে, তো আপনার এই যখন বলি আমি যখন জবে জয়েন করি, আপনাদের এখন যে অবস্থা, আমি ঠিক সেই অবস্থায় ছিলাম। ওকে, মনে করেন জমির এখন যে অবস্থায় আছে, আমি ঠিক সেই অবস্থায় ছিলাম। অনেক কিছু পারতাম, অনেক কিছু পারি না, অনেক কিছু পারি। মানে বা আপনারা সবাই যে অবস্থায় আছেন, ঠিক আছে, এখন যে অবস্থায় আছেন, আমি ঠিক আমার অবস্থা ঠিক সেম ছিল। এখন এই অবস্থায় যখন আমি আছি, মানে আমার কি সব কিছু সম্পর্কে ভাষা নলেজ আছে। হ্যাঁ, বেসিক নলেজ আছে। হ্যাঁ, সবকিছু সম্পর্কে আমি জানি যে কোনটা কিভাবে হয়। পারফেকশনটা নেই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি জানি না যে কোথায় কিভাবে কোনটা ইমপ্লিমেন্ট করতে হয়, কোথায় কিভাবে কাজ করতে হয়। ওকে, তো কিন্তু আমার সবগুলো জিনিস আমি জানি, ভাষা জানি, সবকিছু সব সম্পর্কে আমার নলেজ আছে। এখন তখন যখন আমি কোম্পানিতে যখন গেলাম, জয়েন করলাম, ঠিক আছে, যখন আমি জানুয়ারিতে জয়েন করলাম, ঠিক আছে, প্রথম 15 দিন শুধু আমাকে ওদের একটা এক্সিস্টিং প্রজেক্ট ছিল, যে প্রজেক্টে ওরা অলরেডি, ঠিক আছে, মানে শুরু করছে এবং প্রায় 6-7 মাসের মতো কাজ করছে। হ্যাঁ, ঠিক আছে, অনেক বড় প্রজেক্ট। ঠিক আছে, তো ছিল বলি প্রজেক্টের নাম বলি আর্মি এমজিও ব্রাঞ্চ অটোমেশন। আচ্ছা, ঠিক আছে, অনেক বড় প্রজেক্ট বাংলাদেশ আর্মির। ঠিক আছে, তো ওইটা নিয়ে ওরা অলরেডি 6 মাস কাজ করছে, একটা স্ট্রাকচারে দাঁড়া করাইছে। এখন ওইখানে যাই আমাকে কাজ করতে হবে। তো যখন 6 মাস ধরে কাজ করাইছে, 6 মাস ধরে 8 জন লোক কাজ করতেছে ওখানে, আমি যাই 9 নাম্বার লোক। তো 9 নাম্বার লোক যখন আমি কাজ করতেছি, আমি তো যাই ডেইলি ওখানে কাজ করবো না। মানে আমাকে ওখানে কি করছে, আমাকে প্রথম 15 দিন দিছে যে তুমি প্রজেক্টটা দেখো, যে কোথায় কি আছে না আছে বুঝো। ঠিক আছে, তো আমি প্রথম 15 দিনে আমার এই টাস্ক ছিল, আমি প্রথম প্রজেক্টটা বুঝছি কোথায় কি আছে না আছে। ঠিক আছে, দেখছি প্রজেক্টে যখন কোড আমাকে দিয়ে দিছে, তখন তো আমার দেখতে সমস্যা নেই। আমার তখন তো আমার, ঠিক আছে, রক্ত আরো বেশি গরম, যে খালি শিখার আগ্রহ। হ্যাঁ, কারণ শিখতে হবে। ঠিক আছে, কারণ না শিখলে তো, ঠিক আছে, আপনার এ হবে না। ঠিক আছে, ভালো কিছু করতে পারবো না। তো ঠিক আছে, যখন আমার কাছে আমার তো সবই নলেজ আছে। হ্যাঁ, পাশাপাশি, ঠিক আছে, যখন আমি, ঠিক আছে, তখন আমি যে শুধু পিএইচপি জানতাম, কোঅর্ডিনেটর কি জানতাম না, কিন্তু ওদের প্রজেক্টে কোঅর্ডিনেটরই করা। তো হ্যাঁ, তখন আমার রোলিং, আমার কিন্তু ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া নেই। বললাম না আপনারা যে স্টেজে আছেন ঠিক সেই স্টেজে আমি। হ্যাঁ, তো আমার কোনো ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা নেই। হ্যাঁ, তো আমি ওখানে যাই দেখতেছি ওটা কোঅর্ডিনেটর। তো আমি বিলিভ করেন কিনা, আমি তখন পর্যন্ত জানি না যে ফ্রেমওয়ার্ক নামে কিছু আছে, যে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, ওরা বলে এটা আমাদের কোঅর্ডিনেটর করা। কোঅর্ডিনেটর করে আমি বিশ্বাস করেন, তখনও আমি জিজ্ঞেস করিনি, কাউকে জিজ্ঞেস করার সাহস পাইনি যে কোঅর্ডিনেটর কি, এটা জিজ্ঞেস করবো। তখন আমি কি করছি, যাই গুগলে লিখছি কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর যখন আসছে তখন বুঝলাম যে আচ্ছা, পিএইচপি তে কোঅর্ডিনেটর নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, যে ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতে হয়। তখন আমি ওদের ডকুমেন্টেশন পড়া শুরু করলাম। তো ওই দিন মানে আমি আমার ফার্স্ট কোম্পানিতে যাই জানছি যে আসলে
পিএইচপিতে আবার ফ্রেমওয়ার্ক বলে কিছু আছে। তো যাই হোক, তো ঠিক আছে, তো তখন তো অফিসে ঠিক আছে আমাকে প্রজেক্ট দেখতে দিছে, প্লাস ঠিক আছে আমি যেহেতু ফ্রেমওয়ার্ক জানি না, ঠিক আছে ডকুমেন্টেশন পড়তেছি এবং ওদের কোড স্ট্রাকচার দেখতেছি। তো আমার কাছে কোড আছে, ডকুমেন্টেশন আছে, সবকিছু করতে, আর আমি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতেছি। তো আমার এটা করতে গ্র্যাব করতে কয়দিন লাগছে? খুব বেশি লেগে আমার 5 থেকে 7 দিন লাগছে। আমি অফিসে বসেই আপনি হচ্ছে কাজগুলো দেখতেছেন প্লাস শিখতেছি। মানে তখনও মানে কাজে হাত দেন নাই না, তখন প্রথম 15 দিন আমি কোনো কাজে হাত দিই না। প্রথম 15 দিন শুধু আমি কাজ দেখছি, ওরা কি কাজ করে না করে, ঠিক আছে কাজ দেখছি, প্লাস আমার যেগুলো লেকিংস ছিল ঠিক আছে ওই প্রজেক্টের জন্য ক্যাপাবল হওয়ার জন্য সেগুলো কভার করছি। ওকে, তারপরে 15 দিন পরে তারপরে দেন জার্নি শুরু হয়ে গেল, আর জার্নি শুরু হয়েছে তার শেষ হয়নি। মানে এরপরে বা জার্নিটা শুরু হলে কি হবে, মানে এরপর তো আপনি এখন ধরতে গেলে কোঅর্ডিনেটর জানেন, ফ্রেমওয়ার্কটা জানেন। হ্যাঁ, তখন আমাকে একটা ডেমো কাজ দিল। হ্যাঁ, একটা ডেমো কাজ দিল, ঠিক আছে বললো যে এই কাজ তুমি করবা, ঠিক আছে কিন্তু তুমি কোনো কোড পুশ করবে না। মানে পুশ করতে মানে শেয়ার করবে না কথা না? হ্যাঁ, না পুশ করবে না মানে মানে তোমার তো গিটে পুশ করবে না, মানে কোড কাজ করবা কিন্তু গিটে পুশ করবে না, মানে গিটে দিবে না, সার্ভারে দিবে না। হ্যালো, মানে এখন প্রজেক্টে এটা পুশ করবে না, হ্যাঁ প্রজেক্টের বাইরে রাখবে, তাহলে ওনাদের দেখাইতে হবে কাজটা কইরা। এটা চাইছে, বুঝছেন? যে কোশ্চেন করতেছিল সেই গেছে গা টাইম ভাই। আচ্ছা ঠিক আছে বাকিটা বাকি হবে, ঠিক আছে আরো, ঠিক আছে কথা বললে সারাদিন শেষ হবে না, ঠিক আছে আরো হয়তো কোনদিন কথা হবে, ঠিক আছে। ভাই আছে ভাই, নাম প্রেজেন্টটা নেই আগে। আচ্ছা, কোথায় ছিলাম? ওয়াইফাই চলে গেছিল। ও ওকে, আচ্ছা আমরা ঠিক আছে নেক্সট ক্লাসে ঠিক আছে আবার গল্প করব। ঠিক আছে, আমরা একটু নাম প্রেজেন্টটা নিয়ে নিই। হ্যাঁ, আপনার জার্নির বাকিটুকু তো অনেক অনেক বড় জার্নি। হ্যাঁ, বাকিটুকু তো 5 মিনিটে হবে না। আচ্ছা, বাকিটুকু আবার নেক্সট ক্লাসে কোনদিন বলবো। আচ্ছা, আমার আপনার থেকে আমি ইন্সপায়ার হয়ে পাইথন শুরু করছি। হ্যাঁ, এটা দেখে এটা করতে চাই, বললাম যে আপনার থেকে ইন্সপায়ার হয়ে আমি পাইথন শুরু করছি। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। পাইথন না, ঠিক আছে, শুধু আপনার থেকে ইন্সপায়ার হয়ে। কনগ্রাচুলেশনস। আসলে ঠিক আছে, আমি আসলে আপনাকে মানে বলতে পারবো যে কোন রাস্তায় গেলে আপনি ভালো করবেন। এটা আসলে কি এখন অনেকেই হয়তো এই ক্লাস অনেকে আছেন মানে ওরা HTML CSS এগুলো নিয়ে ওরাই অনেক মাথা ঘামাইতেছে, অনেক প্যারা লাগতেছে, তাই তো হয়তো আপনার সাথে এই কনভারসেশন গুলো অনেকে বুঝতে পারতেছে না যে জিনিসগুলো কি বলে বা কি ওরা অতক্ষণ হয়তো অনেক ভালো লাগতেছে। কিন্তু আমি এইটাকে মোটামুটি অনেক দিন ধরে এবার রিসার্চ করতেছি অথবা খোঁজ খবর নিতেছি, ব্যাকগ্রাউন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আসলে কি মানে আমার একজন সিনিয়রের সাথে যখন আমি কথা বলি এসব ব্যাপার নিয়ে বা আলোচনা হয়, আমার সাথে আমি খুব ইন্টারেস্ট নিয়ে কথা বলি, আমাকে শুনতে মানে ভালো লাগে। এই যে আপনার জার্নিটা যেটা বললেন, মানে এরকম জিনিস শুনলে হয় কি যে আমি নিজে মানে সেলফ মোটিভেটেড হই, তখন আসলে আমার নিজের কোনো একটা কাজ করতে আমার খুব মানে নিজে করতে খুব ভালো লাগে কাজগুলো। এই জন্য আপনাকে আমি সবসময় এই ব্যাপারে না জিজ্ঞেস করবেন, সবাই কোশ্চেন করবেন, আমি সবার কোশ্চেনের অ্যানসার দেবো, সেটা টপিক্সের মধ্যে হলেও দেবো না হলেও দেবো, ঠিক আছে আমি অবশ্যই অ্যানসার দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রেজেন্ট নেই। আমরা 2 দিনের প্রেজেন্ট নেব, কালকে আমাদের একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, মৌয়া খান আচ্ছা, সালেন কাউসার গতকালকে ছিলাম। ওকে, রাবেয়া জান্নাত ঋতু প্রেজেন্ট ভাইয়া। গতকাল প্রেজেন্ট নাকি? জি ভাইয়া ছিলাম গতকালকে। ফাইমাল ইমরান আসি ভাই কালকেও ছিলাম। আচ্ছা, সবাই বলে দিন। হ্যাঁ, গতকালও যদি থাকেন তাহলে বলে দিন। মোহাম্মদ খোরশেদ আলম। জি ভাই, খোরশেদ আলম গতকালও ছিলাম। ওকে, মোহাম্মদ হেনা আক্তার। আর ভিডিও লেন্থ কিন্তু তোমার মোহাম্মদ হেনা আক্তার।
এটা নাই, গতকাল করছিল না। আচ্ছা, রকুনুজ্জামান রনি, সরি ফজলুর রাব্বি, প্রেজেন্টলি পড়া রকুনুজ্জামান রনি। স্যার কালকে ছিল, আজকে নাই স্যার। আচ্ছা, আগামীকাল ছিল না? জি স্যার। আচ্ছা, আসাদুল ইসলাম বনি। আসিবে স্যার দুদিনই ছিল, কালকে ছিল। কালকে ছিল আজকে। ওকে, আলামিন মিয়া। জি ভাই আমি আছি। কালকে ছিল স্যার। না কালকে ভাই ছিল ওটা। ওকে, কালকে আমি ছিল, ভাই ছিল ওটা। হোসেন রাব্বি, ও মনে হয় ভাই মনে হয় আসবে না সম্ভবত। সন্না আক্তার রাত্রি। রাত্রি আপু কালকে ছিল স্যার, আজকেও আছে স্যার। কথা হবে নাকি? জুথি কালকে ছিল স্যার, আজকে নাই। সঞ্জিনা আফরিন এশা। এশা আপু কালকে ছিল, আজকে কি ছিল হতে পারি না। কালকে ছিল স্যার। আমরা মাত্র 16 জন হয়ে গেছি। জান্নাতুল ছিল ফেরদৌস সকালবেলা। ও স্যার ছিল সকালবেলা। ওকে দিলাম। জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস স্যার সকালে কানেক্ট হয়েছিল, বেশিক্ষণ ছিল না। আচ্ছা, রিয়াজ রহমান সোহাগ। স্যার উনি কানেক্ট হয়েছিল, আবার চলে গেছে, আবার গেছে গা। স্যার কালকে ছিল, কালকে পুরোটা ছিল। আচ্ছা, আমিন বাবু। নাই স্যার। শাবনাজ আক্তার। জি স্যার 2 দিন। ওকে, রায়হান আলম। স্যার 2 দিনই আছেন। রাকিব হাসান। জি ভাই আসি ভাই, গতকালকে ভাই আমার নেট চলে গেছিল ভাই, 5 তারিখে ছিলাম। ওকে দিয়ে দিলাম। জমির হোসেন। প্রেজেন্ট স্যার। 2 দিনই স্যার। আগামীকাল তো ছিলেন না? ছিলাম না স্যার, জানি না তো। ভাই একটু ঘুমাইছিল, আরে ঘুমাইছিলাম স্যার 1 ঘন্টা, বাকি টাইমটা কি করছিলাম স্যার? রূপা আক্তার। জি ভাইয়া 2 দিন। 2 দিন, আচ্ছা। সামিয়া ইসলাম। সামিয়া আপু। জি ভাইয়া 2 দিন। তানজিনা আক্তার। স্যার আছে তো স্যার, 2 দিনই। নাজমা আক্তার মুক্তা। স্যার একসাথে 2 জন স্যার, 2 দিনই। মিজানুর রহমান। মিজান ভাইয়া হ্যান্ড কানেক্ট নাই, ছিল স্যার 2 দিনই আছিল স্যার, কালকে ছিল। ওকে তাহলে আচ্ছা, আপনারা সবাই প্র্যাকটিস করতেছেন কেমন? স্যার প্রজেক্ট করতেছি স্যার। ঠিক আছে ভাইয়া ঈদের অফ দিবেন না? চলেই আসলো। কবে লাগবে? ভাইয়া 25 তারিখ থেকে দিন। 25 তারিখ থেকে একদম 3 তারিখ পর্যন্ত। 25 থেকে 3। আচ্ছা ভাই একটা কাজ করেন, 28 ঈদের তারিখ থেকে একদিন পর অবধি দিবেন ভাইয়া। একবার ঈদের পরের দিন ক্লাস করা ভালো লাগে না। ভাই একটা কাজ করেন, 28 তারিখে শেষ ক্লাস দিন, পরে ওইদিকে থেকে বেশি দিন। আচ্ছা আচ্ছা স্যার, এটা কুরবানি তো লাস্টে দেওয়াটাই বেটার। আচ্ছা ঠিক আছে, না দিব ছুটি বেশি করেই দিব, সমস্যা নেই। ছুটি বেশি করে দিব, ছুটি কিন্তু ছুটির পরে আসে সবাই যেন বলে যে আমি ইনকাম করছি। আল্লাহ স্যার, এটা কি তা করলেন স্যার? ছুটি দরকার হলে আমি এর থেকে আরো বেশি দিব। হ্যাঁ আমি বলতে পারবো ভাই, আপনি সালামিটা নিয়ে আর বলবো যে আমি ইনকাম করছি। ছুটির পরে সবাই যেন বলতে পারি আমরা ঠিক আছে, যদি আরো বেশি লাগে আমাকে বলবেন, আরো বেশি দিতে পারবো, কিন্তু জি ভাই ঈদের ছুটিটা একটু বাড়াই দিবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপু রিকোয়ারমেন্ট আছে, ইনকাম লাগবে। ঠিক আছে, খালি ছুটি নিলে হবে না। ঠিক আছে, ছুটি দরকার হলে আরো আমি 5 দিন বাড়াই দিতে পারবো, আপনারা যা চান। কিন্তু ছুটির পরে সবাই যেন বলেন যে হ্যাঁ ভাই আমি ইনকাম করছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার আমি বলতে পারি স্যার, ইনকাম বলতে পারি না হবে কি না, বাট ফিট করতে পারি। আচ্ছা ট্রাই করতে পারি। আচ্ছা
ঠিক আছে, তাহলে আমরা সবাই বিট করব, সবাই কাজ করব। আর এখন আসলে শেখার সময় খুবই কম, বেশি আমরা নতুন নতুন স্কিল বাড়ানোর দিকে বেশি ফোকাস দেব না, ঠিক আছে? যা স্কিল জানি সেই স্কিল দিয়ে আমরা ইনকাম করার চেষ্টা করব। ওকে, আমাদের কাছে প্রচুর স্কিল আছে ইনকাম করার জন্য, ঠিক আছে? এই স্কিল দিয়ে আমরা ইনকাম করি। তো আমরা সবাই ইনকামের দিকে মেইন ফোকাস দেই, স্কিল বাড়ানোর দিকে কম ফোকাস দেই, কিন্তু যেই স্কিলগুলো আমাদের আছে সেই স্কিলগুলোকে ধার দেই। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিট করব। বুঝি নাই। ইন্টারভিউর জন্য বলছি, আমাকে জিজ্ঞেস করতে আমি কি আমার তো মাথা ঘুরছে। স্কাইপে ইন্টারভিউ নয়েজ হচ্ছে ওই বনি কাউসার ভাই মাইকটা অফ করুন প্লিজ। স্যার আটকে গেল নাকি? কি আমি আটকে নাই তো, আমি আছি নাকি আমি আটকে গেলাম? আরে আটকে গেছে ভাই, আটকে গেছে, আর কেউ ধরেন। স্যার আটকে হ্যাঁ, আপনি কি বলতেছিলেন স্মৃতি? বলেন স্মৃতি, বলেন কি বলতেছিলেন? হ্যালো, যাক তাইলে আপু রাগ ভাঙছে। হ্যালো, হ্যাঁ কে কি যেন বলতেছিলেন? জি ভাই, ভাইরাস ও আইসা পড়ছে না। আচ্ছা, আমি বলছিলাম যে ইনভাইটেশনটা আসলো না, এখন কনভারসেশন হয়েছে, দেন আমাকে স্কাইপে তার সঙ্গে ইন্টারভিউ নিবে, এখন আমাকে জিজ্ঞেস করছে আমি যে কখন অ্যাভেলেবেল, আমি কিছু বলতেছি না। কেন বলেন? যখন আপনি অ্যাভেলেবেল তখন বলেন। ভয় পাইতেছে স্যার, ভয় পাইতেছে ভাই, ভয় পাওয়ার কি আছে? ইন্টারভিউ তো নাকি, খুব বেশি চাকরি হবে না, এর বেশি কিছু। আমি আগে ইন্টারভিউ দিছি, কিন্তু এই রিলেটেড ইন্টারভিউ তো এটাই ফার্স্ট, এর জন্য এটাই তো এক্সপেরিয়েন্স, ঠিক আছে? এটা তো একটা এক্সপেরিয়েন্স, যতক্ষণ না দেবে ততক্ষণ তো এক্সপেরিয়েন্স হবে না, ঠিক আছে? সো কনফিডেন্ট থাকবেন, ইন্টারভিউ দিবেন, ঠিক আছে? কি হবে মানে সবসময় এরকম, মানে যখন ডেভেলপমেন্টে আছেন, বড়জোর জব হবে না, এই তো ডোন্ট কেয়ার। হ্যাঁ, কখনোই বুঝাবেন না যে আমার এইটা একদম আমার লাগবে, এটা না হলে আমার হবে না, ঠিক আছে? এই ধরনের ভাব করে কখনোই ইন্টারভিউ ফেস করবেন না। ইন্টারভিউ ফেস করবেন, ঠিক আছে, কনফিডেন্ট ভাবে যে আমার এটা দরকার নেই, হইলে ভালো হয়, ঠিক আছে? তোমার দরকার এই জন্য করতেছি, তাছাড়া আমার দরকার নেই। নিজের ঠেকা বুঝাবেন না। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।